আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কালকে আমরা একটা লাইভ করছিলাম কম্পিউটারে, কিন্তু আমাদের লাইভটা কালকে ভালো হয়নি। লাইভটা শোনা গেছে কিন্তু বারবার আমাদের কথা রিপিট হয়েছে, এবং এমন রিপিট হয়েছে যে আমাদের কথা ভালোভাবে শোনাই যায়নি। তো আজকে আমরা কি করব, আজকে আমরা তোমাদের সামনে লাইভ করব, এবং সেই লাইভের মধ্যে আমরা আকিদাতুল ওয়াসিতিয়্যার যে সরা আছে, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী যেই সরা করছেন, সেই সরা ইনশাআল্লাহ আমরা পড়বো তোমাদের সামনে, এবং তোমরা জানবা, বুঝবা, শিখবা ইত্যাদি। তো আমরা কম্পিউটার থেকে পড়াবো সামনে, এই জন্য মাঝে মাঝে আমাদের চোখ ওই জায়গায় যাইতে পারে, এই জন্য এটা কোনো খারাপ মনে করো না। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলা হচ্ছে? মুকাদ্দামা, মানে শুরু করা হচ্ছে এখান থেকে। এই যে শুরু করা হচ্ছে মুকাদ্দামা, মুকাদ্দামার মাধ্যমে শুরু করা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। এখানে কি করা হচ্ছে? প্রথমে খুতবা বলা হয়েছে, তারপর কি বলা হচ্ছে? ফাইন্না হাযাল কিতাব, এই কিতাব, আল্লাযী ইউসাম্মা আকিদাতুল ওয়াসিতিয়্যাহ, যে কিতাবের নাম হলো আকিদা ওয়াসিতিয়্যাহ, আল্লাফাহু হাবরুল উম্মাহ ফি জামানিহি, এই কিতাব লিপিবদ্ধ করেছে কে? হাবরুল উম্মাহ, উম্মার মধ্যে বিশাল বড় আলেম, সে হলো কিরা? আবুল আব্বাস শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম আব্দুস সালাম ইবনে তাইমিয়াত আল হাররানি, অর্থাৎ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই কিতাবটি লিখেছেন। সেই কিতাবটি, সে কথা এখানে বলা হচ্ছে। ওয়ালিহাযা আর-রাজুল মিন আল মাকামাত আল্লাতী ইউশকারু আলাইহা ওয়াল্লাতী নারজু মিন আল্লাহি তাআলা আল মাসুবা আলাইহা। তো বলছে এই যে ব্যক্তি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার বিশাল বড় একটা অবস্থান রয়েছে কিসের ক্ষেত্রে? যে অবস্থানের কারণে তাকে আসলে কি দিতে হয়? শুকরিয়া জানাতে হয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তার জন্য কি করতে হয়? মাগফিরাত কামনা করতে হয়। কি কারণে? ফিদ দিফা আনিল হক, তিনি কি করেছেন? সত্যের পক্ষ থেকে ডিফেন্ড করছেন। সত্যের দিকে যত রকম বাতিলরা আঘাত করতে চাইছে, তিনি সমস্ত বাধাকে দূর করে দিচ্ছেন, দূরে ঠেলে দিচ্ছেন। সাথে সাথে কি করছেন? মুহাজ্জামাতি আহলিল বাতিল, আহলে বাতিলদেরকে কিভাবে পরাস্ত করতে হয়, তাদের উপর হুজুম কিভাবে করতে হয়, সেই জিনিস উনি করেছেন। পরস্পরের ভিতর হুজুম হয়েছে, আক্রমণ হয়েছে, একে অপরকে কি করেছেন? দলিলের মাধ্যমে পরাস্ত করেছেন। মা ইয়ালামুহু কুল্লু মান তাতাব্বাআ কুতুবাহু ওয়া সাবারাহা, এবং এটা জানে প্রত্যেক ওই ব্যক্তি যারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েছে, জেনেছে, ঘেটেছে। প্রত্যেক ওই ব্যক্তি এই জিনিসটি জানে যে তিনি কিভাবে আহলে বাতিলদের সাথে কি করেছেন? বিতর্ক করেছেন, বাকবিতণ্ডা করেছেন, যুক্তি নিয়ে আলোচনা বিভিন্ন করেছেন। ওয়াল হাকীকা, কিন্তু বাস্তবতা হলো আন্নাহু মিন নিআমিল্লাহি তাআলা আলা হাযিহিল উম্মাহ, কিন্তু বাস্তবতা হলো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের জন্য একটা নিয়ামত। কেন? কারণ বলা হচ্ছে লিআন্না আল্লাহ তাআলা কাফফা বিহি উমুরান আযীমা খাতীরা আলা আল আকিদাতিল ইসলামিয়্যাহ, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি তাআলা এর মাধ্যমে বিশেষ জিনিসগুলো, বিশাল বড় বড় ক্ষতিকর জিনিসগুলো ইসলাম থেকে দূর করে দিয়েছেন। তার মানে ইসলামের উপর আসা যত আঘাত, ইসলামী আকিদার উপর আসা, হকের উপর আসা যত আঘাত রয়েছে, এই সমস্ত আঘাতগুলোকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? দূর করে দিয়েছেন। একটা হাদিসের ভেতর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন, ইস্তামিরহুম ফি তাআতিহি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিসের ক্ষেত্রে ব্যবহার করেন? তার আনুগত্যের কাজে ব্যবহার করেন। তো আমরাও আশা করি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করছেন, হকের থেকে দিফা করার জন্য। তারপর কি বলা হচ্ছে? ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি তারপর বলতেছেন, ওয়া হাযাল কিতাব কিতাবুন মুখতাসার, এটা একটা সংক্ষিপ্ত কিতাব, অর্থাৎ আকিদাতুল ওয়াসিতিয়্যার কথা উনি বলতেছেন। ইউসাম্মা আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ, এই কিতাবের নাম হলো আকিদাতুল ওয়াসিতিয়্যাহ। এই কিতাবটা কে লিখেছেন? আল্লাফাহু শাইখুল ইসলাম, এটা লিখেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। লিআন্নাহু, কেন লিখেছেন? এইবার কারণ বলা হচ্ছে। ওয়াজহুল কিতাবা, এই কিতাব লেখার কারণ কি? ওয়াজহুর রিসালা, এই রিসালাটা লেখার কারণ কি? সেই কারণটা বলা হচ্ছে। লিআন্নাহু হাযারা ইলাইহি রাজুলুন, তার কাছে একজন ব্যক্তি আসলো, মিন কুযাতি ওয়াসিত, ওয়াসিত নামক এলাকার এক কাজীদের মধ্য থেকে একজন কাজী আসলো। শাকা ইলাইহি মা কানা আন-নাসু ইউআনুনাহু মিনাল মাযাহিবিল মুনহারিফা ফিমা ইয়াতাআল্লাকু বিআসমাইল্লাহি তাআলা ওয়া সিফাতিহি, তাদের ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আসমা এবং সিফাতগুলো নিয়ে যেই বিভ্রান্তি ছিল, যেই বিভিন্ন মতগুলো ছিল, এবং সেইগুলো নিয়ে যেই সমস্ত ফিতনা হচ্ছিল, সেই জিনিসগুলো তিনি উল্লেখ করলেন। فكتب هذه العقيدة التي تعد زبدة لعقيدة أهل السنة والجماعة فيما يتعلق بالأمور التي خاض الناس فيها بالبدع وكثر فيها الكلام والقيل والقال। তো
তো বলা হচ্ছে, তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে তিনি কি করলেন, একটা আকীদা লিখলেন, যেই আকীদা আসলে বর্তমান যেই আকীদা বিশাল বড় একটা পাথেয় হয়ে দাঁড়াইছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের জন্য। কোন বিষয়ে? যেই বিষয়ে মানুষ বেশি কথা বলছে, বিদআতীরা যেই বিষয়ে বেশি কথা বলছে, যেই বিষয়ে বিদআতীদের চরম দৌরাত্ম্য এবং যেই বিষয়ে প্রচন্ড কালাম করা হয়েছে এবং কিলকাল করা হয়েছে, সেই জিনিসটা কি? আল আসমা ওয়াস সিফাত, আসমা ওয়াস সিফাতের ব্যাপারে আলোচনা। وقبل أن نبدأ الكلام على هذه الرسالة العظيمة نحب أن نبين أن جميع رسالات الرسل من أولهم نوح إلى آخر محمد كلها تدعو إلى التوحيد। তো ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই বই সম্পর্কে আলোচনার শুরুতে, আলোচনা করার পূর্বে আমরা একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা বলতে চাই আন্না জামিআ রিসালাত, সমস্ত রিসালাত অর্থাৎ সমস্ত নবীদের রিসালার যে দায়িত্ব ছিল সেটা হলো কি? তাওহীদের দিকে ডাকা, তাওহীদের দিকে ডাকা। রাসূল তখনই এসেছেন যখনই কোনো তাওহীদের মধ্যে, তাওহীদ উলুহিয়ার মধ্যে বিভ্রান্তি এসেছে। রাসূল তখনই এসেছেন যখন তাওহীদ উলুহিয়ার মধ্যে বিভ্রান্তি এসেছে। যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন তারা সবাই তাওহীদের দিকে এসে ডেকেছে। এর দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার পূর্বে কোন রাসূল পাঠাইনি, ইল্লা তবে কি করা ছাড়া, নূহ ইলাই তার কাছে ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তাই আমার ইবাদত করো। তাহলে ফা'বুদুন এই দাওয়াত দিয়েছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত রাসূল এই দাওয়াত দিয়েছে, ইবাদতের দাওয়াত দিয়েছে, তাওহীদুল ইবাদত, তাওহীদুল উলুহিয়াত দাওয়াত দিয়েছে। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল সমস্ত নবী রাসূল কি করেছেন? তাওহীদুল উলুহিয়াত দাওয়াত দিয়েছেন। সাথে সাথে আরো একটা আয়াত রয়েছে, যে আয়াত এই জিনিসই প্রমাণ করে সমস্ত রাসূল কি করেছেন? তাওহীদুল উলুহিয়াত দাওয়াত দিয়েছেন। وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت। ولقد بعثنا আমরা পাঠিয়েছি في كل أمة رسولا, প্রত্যেক উম্মতের ভিতরে একজন রাসূল। তারা কি বলেছে? কুলনা, এখানে উজ্জ্বল রয়েছে কি? কুলনা শব্দ। আন ইয়াবুদুল্লাহ তাআলা ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াজতানিবু এবং ছাড়ো আত-তাগুত, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য যাদের ইবাদত করা হয় তাদেরকে তোমরা কি করো? ছেড়ে দাও। ওয়াযালিকা আন্নাল খালকা খুলিকু লিওয়াহিদিন, ওয়াযালিক কেননা, আন্নাল খালকা সৃষ্টিকে সৃষ্টি করা হয়েছে খুলিকু লিওয়াহিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, শুধুমাত্র একক যেই রব সেই একক রবের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া হুয়া আল্লাহ, তিনি হলেন আল্লাহ। খুলিকু লিইবাদাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাদের ইবাদত করার জন্য। লিতাতাআল্লাক কুলুবুহুম বিহি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাআল্লুক হয় মানুষের অন্তরে, মানুষের অন্তরে তাআল্লুক যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হয়। কিভাবে, কোন কোন দিক থেকে তাআল্লুক হবে? বলা হচ্ছে তাআল্লুহান ইবাদতের দিক থেকে, ওয়া তা'যীমান সম্মানের দিক থেকে, ওয়া খাউফান ভয় করার দিক থেকে, ওয়া রাজাআন আশা করার দিক থেকে, ওয়া তাওয়াক্কুলান ভরসা করার দিক থেকে, ওয়া রাগবাতান আশা করার দিক থেকে, ওয়া রাহবাতান আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ভয় পাওয়ার দিক থেকে। হাত্তা ইয়ানসালিখু আন কুল্লি শাইইন মিন আদ-দুনিয়া লা ইয়াকুনু লাহুম মুঈনান আলা তাওহীদিল্লাহি তাআলা ফি হাযিহিল উমুর, এমনকি তারা এই দুনিয়ার সমস্ত জিনিস থেকে যেন বের হয়ে যায়, সমস্ত দুনিয়ার সমস্ত জিনিস যেন ছেড়ে দেয়, দুনিয়ার সমস্ত জিনিসের পরে যেন ভরসা ছেড়ে দেয়, দুনিয়ার সমস্ত জিনিসের থেকে ভয় করা যেন তারা ছেড়ে দেয়, বরং শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তারা কি করে? ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, তাকে সম্মান করে, তারই ইবাদত করে, আর সমস্ত জিনিসের ইবাদত তারা ছেড়ে দেয়। লাবুদ্দা আন তাকুনা লিখালিকিক, এই যেই সমস্ত কিতাব জিনিসগুলো বলা হলো, তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর জন্য আশা করা, আল্লাহকে সম্মান করা এবং তার ইবাদত করা, এই সমস্ত জিনিস শুধুমাত্র এককভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হবে। ولهذا كانت دعوة الرسل عليهم الصلاة والسلام إلى هذا الأمر الهام العظيم عبادة الله وحده لا شريك له। তা বলতেছে এই জন্য সমস্ত রাসূলদের দাওয়াত ছিল ইবাদাতুল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করা, লা শারীকা লাহ, যেই আল্লাহর কোনো শরীক নাই। সমস্ত নবীদের যেই দাওয়াত ছিল সেই দাওয়াত হলো ইবাদাতুল্লাহি ওয়াহদা, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, আর কারো ইবাদত না করা। প্রত্যেক ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইবাদাতুল্লাহি ওয়াহদা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে দাওয়াত দেবে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন সেই কাজ করতেছে, নবীওয়ালা কাজ করতেছে, দ্বীনি কাজ করতেছে। এজন্য প্রত্যেক ওই ব্যক্তি যারা তাওহীদের দিকে ডাকবে, যে কোনো প্রকার তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া
সিফাত, তারা নবীওয়ালা কাজ করতেছে। এইটাই হলো মেইন জিনিস, যেই জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, যেই জিনিসের জন্য এই ব্রহ্মাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের জন্য সৃষ্টি করেছেন, এইটাই হলো সেই জিনিস। সুবহানাল্লাহ। ولم يكن الرسل الذين أرسلهم الله تعالى إلى البشر يدعون إلى توحيد الربوبية كدعوتهم إلى توحيد الألوهية। তো বলা হচ্ছে রসুলরা, যে সমস্ত রসুল পূর্বে আসছেন, তারা তাওহীদুর রুবুবিয়্যার দিকে ডাকেননি এত বেশি যত তাওহীদুল উলুহিয়্যার দিকে ডাকছেন। তাওহীদুর রুবুবিয়্যা কি জিনিস, তাওহীদুল উলুহিয়্যা কি জিনিস, এই জিনিসটা আমরা সামান্য একটু পরে জানবো। এখন আমরা শুধু শুনি, একটু পরেই আমাদের জানানো হবে যে তাওহীদুর রুবুবিয়্যা আর উলুহিয়্যা কি জিনিস। তারপর বলা হচ্ছে যালিকা, কেননা আন্না মুনকিরু তাওহীদের রুবুবিয়্যা কালিলুনা জিদ্দান, কেননা তাওহীদুর রুবুবিয়্যা যারা অস্বীকার করে এরা খুবই স্বল্প, সামান্য ছোট্ট একটা সম্প্রদায়। وحتى الذين ينكرونه هم في قرارة نفوسهم لا يستطيعون أن ينكروه, এমনকি যারা তাওহীদুর রুবুবিয়্যাকে অস্বীকার করে তারা অন্তরে এই জিনিসকে কোনো সময় অস্বীকার করতে পারে না, কেননা তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, কেননা তাদের অন্তর সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে স্বীকার করে। এমন কেউ নেই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে স্বীকার করে না। মুখ দিয়ে তারা স্বীকার না করতে পারে, কিন্তু তাদের অন্তরে তারা কিন্তু এই জিনিসকে স্বীকার করে। اللهم إلا يكون قد صلب العقول المدركة أدنى إدراك فإنهم قد ينكرون هذا من باب المكابرة। কোনো ব্যক্তির থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইদরাকের যে ক্ষমতা, অনুভূতি শক্তি, তার যে অনুভূতি শক্তির ক্ষমতা, এই অনুভূতি যদি ছিনিয়ে নেন, তাহলে সেই ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যাকে অস্বীকার করতে পারে। এর ক্ষেত্রে সম্ভব, কিন্তু অন্যান্য ব্যক্তি যারা এই সমস্ত করে, তাওহীদুর রুবুবিয়্যাকে অস্বীকার করে, যেমন নাস্তিক মার্কা লোক যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, বা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য মাবুদ যাদেরকে মানে, অন্যকে রব হিসেবে মানে, এই সমস্ত মানুষ এগুলো করে অহংকার বশত অথবা জাহালাত বশত। যেমন যারা ব্রহ্মাকে রব মানে, এরা জাহালাত বশত এটা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানা সত্ত্বেও প্রকৃত জিনিস এর হাকিকত সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এই জাহালাত সম্পর্কে করতেছে, জাহালাতের কারণে এই জিনিস করতেছে। আরেকটি হলো নাস্তিকরা, এরা করে মুকাবারা, অহংকার করেন, যা না জেনে না শুনে না বুঝে বলদ মার্কা চতুষ্পদ প্রাণীর মতো এরা কি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করতে থাকে। এইবার এখানে বলা হচ্ছে, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়াকাদ কাসাম আল উলামা আত-তাওহীদ ইলা সালাসাতি আকসাম, আলেমরা তাওহীদকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করছেন। আহাদুহা, প্রথম প্রকার হলো তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদ আর রুবুবিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যা কারে বলে? তাওহীদুর রুবুবিয়্যা বলা হয় ওয়া হুয়া ইফরাদুল্লাহি তাআলা ফি উমুরিন সালাসা ফিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনকে 3টি জিনিসের ক্ষেত্রে ইফরাদ করা, একক বলে ঘোষণা করা, মনে, প্রাণে, কাজে। এই 3টি জিনিসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একক বলে ঘোষণা করা। এক হলো খালক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে একক স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নেই, এটা অন্তরে বলা, এটা অন্তরে বিশ্বাস করা, এটা মুখে বলা এবং কাজের মাধ্যমে এইটা প্রমাণ করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একমাত্র স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই। অতঃপর হলো আল মুলক, মুলকের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একচ্ছত্র মালিক, তিনি ছাড়া আর কোনো প্রকৃত মালিক নাই, এটা মনে স্বীকার করা, মুখে বলা এবং কাজে প্রকাশ করা। ওয়াত তাদবীর, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একক পরিচালক, তিনি ছাড়া আর প্রকৃত কোনো পরিচালক নাই, এটা বিশ্বাস করা, স্বীকার করা। দালিলু কওলিহি তাআলা, এখানে যে বলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একক স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নেই, তিনি ছাড়া আর কোনো মালিক নেই, তিনি ছাড়া আর কোনো মুদাব্বির নেই। এর দলিল কি? তো এর দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, শোনো, আলা সাবধান, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে তামবিহ করতেছেন, আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতেছেন। কি বলতেছেন? লাহুল খালকু ওয়াল আমর, লাহুল খালক, তার জন্যই রয়েছে সমস্ত সৃষ্টি, তার জন্যই হলো সৃষ্টির কাজ, ওয়াল আমর, সাথে সাথে তাদবীর। তো এখানে খলকের যে কাজটা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বলে ঘোষণা দিয়েছেন। তো বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য ঘোষণা দিয়েছেন, কিন্তু এখানে যে এই জিনিসটি এককভাবে শুধুমাত্র আল্লাহর জন্য, এই জিনিসটি তোমরা কিভাবে বুঝলে? এই জিনিসটা এইভাবে বুঝলাম, ওয়াজহুদ দালালা মিনাল আয়া, আয়াত থেকে এইভাবে বুঝলাম, আন্নাহু কাদ্দামা ফিহাল খাবার আল্লাযী মিন হাক্কি তাখির, এই আয়াতের ভিতর এমন জিনিসকে সামনে নিয়ে আসা হয়েছে যেই জিনিস আসলে পিছনে নিয়ে আসতে হয়।
আর বালাগাতের কায়দা হলো যেই জিনিস খবর থাকে বাক্যের ভেতর সেই জিনিসকে যদি মুবতাদার পূর্বে নিয়ে আসা হয় তাহলে সেই জিনিসটি হসরের ফায়দা দান করে। মানে যেই জিনিসের শেষে থাকার কথা সেই জিনিসকে যদি শুরুতে নিয়ে আসা হয় তাহলে সেই জিনিস হসরের অর্থ দান করে, সীমাবদ্ধতার অর্থ দান করে। তো এই সীমাবদ্ধতার অর্থ দান করলে কিভাবে অর্থ হয়? যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ইয়াকা না'বুদু। তো ইয়াকা না'বুদুর সাধারণ অর্থ যদি ইয়াকা না'বুদু না হয়ে না'বুদু ইয়াকা হতো, সিম্পল ভাবে থাকতো, তাহলে এর অর্থ হতো আপনার ইবাদত করি। কিন্তু যখন হলো ইয়াকা না'বুদু তখন এর অর্থ হয়ে গেল আমরা আপনারই ইবাদত করি, শুধু আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এটাই হলো হসর, আপনারই এই ইর অর্থ দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন আলা আল খালকু ওয়াল আমরু লাহু, শোনো, আল খালকু সৃষ্টি, আল আমরু আত তাদবীর সৃষ্টি এবং পরিচালনার ক্ষমতা লাহু আল্লাহর, তাহলে অর্থ হতো সৃষ্টি এবং পরিচালনার ক্ষমতা আল্লাহর। সিম্পল, স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, তাহলে এর মানে দাঁড়ালো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই শুধুমাত্র সৃষ্টি এবং পরিচালনার দায়িত্ব, তিনি ছাড়া আর কেউ এই দায়িত্ব পালন করতে পারে না। والقاعدة البلاغية تقول أن تقديم ما حق التأخير يفيد الحصر। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বালাগাতের যেই কায়দা সেই কায়দা বলতে চায় যে যেই জিনিসকে শেষে আনার কথা সেই জিনিসকে যদি শেষে না এনে শুরুতে আনা হয় তবে সেই জিনিস হাসরের ফায়দা দেয়, সীমাবদ্ধ করে ফেলে একটি জিনিসকে একটি অর্থের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। তো সেইভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এককভাবে খালিক, এককভাবে মালিক, এককভাবে মুদাব্বির। সুম্মা তাআম্মাল, তুমি দেখো এইখানে উনি এবার এই আমি যে জিনিসটি বলে ব্যাখ্যা করলাম সেই জিনিসটি উনি বোঝাইছেন। তারপর মুলকের যে দলিলটা ওই দলিলটা উনি কি দিয়েছেন? আম্মাল মুলক ফাদালিল মিসলু কওলিহি তাআলা, মুলকের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একচ্ছত্র মালিক এই জিনিসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো আসমান এবং জমিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের মালিক। তো এই জায়গাও আল্লাহ পাক রব্বুল আলামিন সেম একই কাজ করছেন, যে জিনিসকে শেষে আনার দরকার সেই জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে এনেছেন যাতে এর মাধ্যমে হাসরের ফায়দা, সীমাবদ্ধতার ফায়দা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লিল্লাহ, এই যদি বলতেন যথেষ্ট ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে এই যদি বলতেন যথেষ্ট ছিল এর অর্থ হতো যে আসমান এবং জমিন আল্লাহর। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হলো আসমান জমিনের মিলকিয়াত, মুলক, রাজত্ব। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? হাসরের ফায়দা দান করলেন। শুধুমাত্র মুলকের যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মধ্যে শামিল করলেন, নিজের মধ্যে রেখে দিলেন, নিজের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই দুইটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এককভাবে খালিক, এককভাবে মালিক, এককভাবে মুদাব্বির। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম ইজান ফাররাব্বু মুনফারিদুন বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এককভাবে খালিক, এককভাবে মালিক, এককভাবে তাদবীর, তার এই জিনিসের মধ্যে আর কোনো কিছু শামিল নাই। ফাইন কুলত, এখন উনি এখানে একটা আপত্তি উত্থাপন করতেছেন যে অন্যরা যে আপত্তি উত্থাপন করে বা করতে পারে সেই আপত্তি উত্থাপন করতেছেন, সেই আপত্তি উত্থাপন করে এই আপত্তির জবাব ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ দিচ্ছেন। তিনি বলতেছেন ফাইন কুলতা কাইফা তাজমাউ বাইনা মা قررت وبين إثبات الخلق لغير الله مثل قوله تعالى فتبارك الله أحسن الخالقين ومثل قوله في المصورين يقال لهم أحيوا ما خلقتم ومثل قوله تعالى في الحديث القدسي ومن أظلم ممن ذهب يخلق خلقي فكيف تجمع بين قولك إن الله منفرد بالخلق وبين هذه النصوص। এখানে বলা হচ্ছে একটা আপত্তি উত্থাপন করা হচ্ছে যে তুমি যে বললে আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে খালিক, এককভাবে মালিক, এককভাবে মুদাব্বির, তো এই কথা তো সঠিক হচ্ছে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় অন্যদেরকেও খালিক বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে যখন খালিক বলেন তাহলে কেমন যেন তিনি তাদেরকে খালিক বলে ইসবাত করলেন, সাব্যস্ত করলেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিস ইসবাত করেন তখন সেই জিনিসকে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এককভাবে খালিক?
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খালিক ইসবাত করতেছেন। তো এইখানে এই প্রশ্নের উত্তর দফা হয়ে যাবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসবাত যেটি করতে হবে সেটা তো ইসবাত করতেই হবে, সাব্যস্ত করতে হবে। কিন্তু সাব্যস্ত করার সিস্টেম কি? তখন কায়দা এইভাবে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত যেটা করতে বলবেন সেটা তো সাব্যস্ত করতে হবে, কিন্তু যেভাবে সাব্যস্ত করতে বলবেন সেইভাবেই সাব্যস্ত করতে হবে। এইভাবে যদি কায়দাটি বলি তাহলে আমাদের অর্থটি সুন্দর হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেকে ছাড়া অন্যদেরকেও খালেক বলছেন, কিন্তু সেই খালেকের যে অর্থ আর অন্য খালেকের যে অর্থ, দুইটা অর্থ কি সেম? দুইটা কি একই অর্থ? না, দুইটা অর্থ একই না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষেত্রে যে খালকের কথা বলছেন সেটা হলো আল ইজাদ। ইজাদ মানে কি? ইজাদ মানে হলো অনস্তিত্ব থেকে কোনো জিনিস অস্তিত্ব আনা, এটাকে বলা হয় ইজাদ। তো এই ইজাদের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারোর মধ্যে নাই, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে আছে। আর ইজাদের শক্তি যখন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে থাকলো, তখন নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এককভাবে খালেক, তার সাথে আর কেউ খালেক হিসেবে নাই। এরপর আমরা বুঝতে পারি আরো কিভাবে, দেখো এখানে কি বলা হচ্ছে, জবাব দেওয়া হচ্ছে ফাল জবাব ইয়াকাল আন্নাল খালকা হুয়া আল ইজাদ। খালক সৃষ্টি মানে হলো আল ইজাদ, অনস্তিত্ব থেকে কোনো জিনিস অস্তিত্ব না। ওয়াহাদা খাসুন বিল্লাহি তাআলা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খাস। আর আরেকটা জিনিস যেটাকে খালক নাম দেওয়া হয় লুগাতের ভেতর, অভিধানের ভেতর, সেটা হলো তাহউইলুশ শাই। তাহউইলুশ শাই, তাহউইলুশ শাই কোনো জিনিসকে পরিবর্তন করা এক অবস্থা থেকে আরেক অবস্থা। মনে করো কেউ কাঠ এর মাধ্যমে দরজা বানালো, কাঠের মাধ্যমে চেয়ার বানালো, কাঠের মাধ্যমে পালং বানালো, ইত্যাদি বিভিন্ন জিনিস বানালো। তো একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার এসে নিয়ে গেছে, একটা সূরাত থেকে অন্য সূরাত এসে নিয়ে গেছে, এইটাকে খালক বলা হয় না, এটা প্রকৃত খালক নয়, বরং এইটা হলো খালকে নাকিস। খালকে তাম হলো আল ইজাদ, অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে আনা, সেই জিনিস এখানে করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই করতেছেন, আর কেউ এই জিনিস করতে পারে না। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাদ করতে পারেন, খালকে দাম করতে পারেন, অন্য কেউ ইজাদ করতে পারে না, খালকে দাম করতে পারেন। فإنه ليس بخلق الحقيقة، এই তাহউইল الشيء إلى غير صورته، এই জিনিসটা এক জিনিসকে তার সূরাত থেকে অন্য সূরাতে নিয়ে যায়, এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্যরাও করতে পারে, কিন্তু এই জিনিসকে খালক, পরিপূর্ণ খালক বলা হয় না, বরং এইটাও খালক, এটাকে খালক নামকরণ করা হয়, নাম দেওয়া হয় লুগাতের ভেতর, কিন্তু এইটা আসলে প্রকৃত খালক না, প্রকৃত সৃষ্টি না। ওয়াইন সুমিয়া খালকান, যদিও এটাকে নাম দেওয়া হয় বিআতিবারে তাকওয়িন, তাকওয়িনের কারণে, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হওয়ার কারণে যেই কাউন হচ্ছে, নতুন একটা কাউন হচ্ছে, নতুন একটা সেই কাউন হচ্ছে, সেই কাউনের ক্ষেত্রে বলা হয়, তার দিকে বিবেচনা করে। লাকিন্নাহু ফিল ওয়াকিআ লাইসা বিখালকিন তাম, এইটা বাস্তবে কোনো পরিপূর্ণ সৃষ্টি না। ফামাসালান হাদান নাজ্জার, উদাহরণ দেওয়া হচ্ছে একটা, হাদান নাজ্জার, এই যে কাঠমিস্ত্রি, সোনা আমিনাল খাসাবি বাবা, কাঠ দিয়ে কি বানাইছে? ঘর দরজা বানাইছে, যাতে চেয়ার বানাইছে, পালং বানাইছে, ইত্যাদি বিভিন্ন জিনিস বানাইছে। ভাই কল, তার সম্পর্কে আরবি ভাষায় বলা যায়, সে যখন কাঠ বানাইছে, তৈরি করছে, তখন তার সম্পর্কে বলা যাবে খালাকা বাবা, সে কি করছে? দরজা সৃষ্টি করেছে, এটা বলা যায় তার সম্পর্কে। কিন্তু এই সৃষ্টি কিন্তু সেই সৃষ্টি না। এইখানে বাংলায় যদি আমরা এখানে বলি সে দরজা সৃষ্টি করেছে, তাহলে কথা কিন্তু সঠিক হবে না, বরং এইখানে আমাদের অর্থ করতে হবে সে দরজা তৈরি করেছে। তাহলে তৈরি করা, সৃষ্টি করা, দুইটা অর্থ কিন্তু খলকের অর্থে প্রয়োগ হবে, কিন্তু আরবিতে এই তৈরি করা, সৃষ্টি করা সেম জিনিস খলক দিয়ে বোঝায়, অন্য জিনিস দিয়ে বোঝানো যাবে কি? তো এই জিনিস দিয়ে বোঝায়। তো যেই জিনিস তৈরি করার হতে, সেই জিনিসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদের ক্ষেত্রে খালেক বলছেন, অন্যদেরকে খালিকিন বলে ফেলছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খালেকদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর খালেক। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নিজেকে খালেক বলছেন, অন্যদেরকেও খালেক বলছেন, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক বলছেন নিজেকে ইজাদের অর্থে, আর অন্যদেরকে খালেক বলছেন তৈরি করার অর্থে, কোনো জিনিস এক সূরা থেকে অন্য সূরাতে নিয়ে যাওয়ার অর্থে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যে বলবেন আহইউ মা খালাকতুম, যারা ছবি আঁকছে, ছবি অঙ্কন করছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা যা সৃষ্টি করেছো তা আঁকো। এইখানে খালকের যে কাজটা, সৃষ্টি করার কাজটা তাদের দিকে নিসবত করা হয়েছে, তার মানে এটা প্রমাণ হলো যে নিশ্চয়ই তারা খালক করছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসবাত করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইসবাত করেছেন তাতে ইসবাত করতেই হবে। তাহলে এইখানে যে খালকের কথা বলা হচ্ছে, সেই খালক প্রকৃত খালক না। কিভাবে বুঝলাম? ওই যে হসরের আয়াত, ওই আয়াতের মাধ্যমে। দুই, এরা প্রকৃতপক্ষে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারে না, এর মাধ্যমে বুঝলাম। আরো কিছু জিনিস রয়েছে, তার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই জিনিসটা। তো কি বলা হচ্ছে,
লাকিন্না মাদ্দাত হাযিহিস সিনাআ, এই যে জিনিসটা দরজা তো বানাইছে, কিন্তু দরজা বানানোর যে মেইন জিনিস, একেবারে মৌলিক যে জিনিস, সবার গোড়ায় যে জিনিস থাকে, সেটা হলো কাঠ। এই কাঠ মানুষ আল্লাহ ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। মাদ্দাত হাযিহিস সিনাআ আল্লাতী খালাকা আল্লাহু আল্লাহ আযজা ওয়া জাল্লা, এই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। লা ইস্তাতিউন নাস কুল্লুহুম মাহমা বালাগু ফিল কিদরা, তাদের শক্তি যত বেশি হোক, এরা এই কাঠ সৃষ্টি করতে পারবে না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারবে না। মানুষ যদি হাজার হাজার বছর ধরে পরিশ্রম করে, হাজার হাজার বছর তাদের টেকনোলজি আরো বেশি আধুনিক হয়ে যায়, সবাই মিলে যদি চেষ্টা করে যে একটা কাঠ বানাইতে এক জায়গায় বসে, কিন্তু জীবনেও তারা কাঠ বানাইতে পারবে না। সাথে সাথে তারা কি পারতে পারে না? একটা মাছি বানাতে পারবে না, কোনো কিছু জাররা বানাতে পারবে না, কাঠের একটা টুকরাও বানাতে পারবে না এরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন হুয়াল খালিক আল আহাদ, তিনি হলেন একচ্ছত্র খালেক, তার মতো খালেক আর কেউ নাই। এটা বোঝা গেল। ওয়াস্তামি', তুমি শোনো, যে অন্যান্য মানুষরা, অন্যান্য যত জিনিস আছে, সমস্ত কিছু সবাই মিলে কোনো কিছু বানাতে পারবে না। এই জিনিস কিভাবে প্রমাণিত হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত শোনাচ্ছেন, শোনো। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ও মানুষরা, দরিবা মাসাল, তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি, শোনো। ফাস্তামিউ লা, মনোযোগ দিয়ে শুনবা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় ওই জিনিস যাদেরকে তোমরা ডাকো, হতে পারে সেটা হাজার, হতে পারে সাজার, হতে পারে গাছ, মূর্তি, পাথর, দেবতা, যাই ডাকো, যাদেরকেই ডাকো, এই সমস্ত কিছু যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা কোনো কিছু সৃষ্টি করতে পারবে না, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না এরা। লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াখলুকু বলছেন। যদি বলতেন লা ইয়াখলুকু, তখন আমরা বুঝতে পারতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ করতেছেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা ইয়াখলুকু। এর মাধ্যমে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কখনো পারবে না। কারণ লা ইয়াখলুকু বলার মানে হলো জীবনেও কোনোদিন না পারা, কখনো ওই জিনিসটা না পারা, করতে না পারা। সারা সময়ের জন্য যত সময় আসতে পারে, আর সময় যেই সময় পর্যন্ত মুমতাদ হইতে পারে, লম্বা হইতে পারে, এই সময় পর্যন্ত কি করতে পারবে না? কোনো কিছু সৃষ্টি করতে পারবে না, বানাইতে পারবে না, কারণ মানুষের শক্তিই নাই। মানুষ কিভাবে পারবে? ওয়ালাউ ইজতামাউ লা, যদিও সবাই মিলে একত্রিত হয়। সবাই কারা? যাদেরকে ইবাদত করতেছে তারা, আর যারা ইবাদত করতেছে তারা, সবাই মিলে যদি একত্রিত হয়, এই কোটি কোটি মানুষ, 800 কোটি মানুষ, পূর্বে যত মানুষ ছিল, পরে যত মানুষ ছিল, সবাই যদি একত্রিত হয়, আর যাদের ইবাদত করা হয়, এই সমস্ত কিছু যদি একত্রিত হয়, সবাই মিলে একটা কাঠের টুকরাও তৈরি করতে পারবে না, একটা মাছিও তৈরি করতে পারবে না। সাথে সাথে আরো একটা জিনিস দেখো, সুন্দর একটা জিনিসের কথা বলা হয়েছে, সেটা হলো যে এইখানে একটা জিনিস তুলে ধরা হয়েছে, সেটা হলো যেই জিনিসের ইবাদত করা হয়, যেই জিনিসের পূজা করা হয়, সেই মূর্তি কত দুর্বল আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিচ্ছেন এখানে। এর ব্যাখ্যা করা হচ্ছে, বলতেছে লাউ সালাবাহু যুবাবু শাইআম মা ইসতাতাউ মাস্তাতাউ আন ইয়ানকিযুহু মিন হাযা যুবাব দাঈফ। তো বলতেছে মাছি যদি কোনো কিছু নিয়ে নেয় এই সমস্ত দেবতাদের থেকে, তাহলে এরা জীবনে সেই জিনিস ছাড়াইতে পারবে না। কিভাবে? দেখো, ولو وقع الذباب على أقوى ملك في الأرض ومص من طيبه لا يستطيع هذا الملك أن يستخرج الطيب من هذا الذباب। তো বলছে মাছি যদি কারো শরীরের উপর পড়ে এবং তার শরীরে যে ঘ্রাণ রয়েছে, সেই ঘ্রাণ যদি সে কি করে, তার মুখ দিয়ে ভিতরে নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে সে তার মুখ থেকে জীবনেও এই জিনিস বার করতে পারবে না, সম্ভব না তার পক্ষে, অসম্ভব। তার ভিতরে কুদরতই নেই। আর যার ভিতরে কুদরত নেই, সে কাদের কে হইতে পারে? সে কাদের না। আর যে কাদের না, সে কিভাবে ইলাহ হইতে পারে, রব হইতে পারে? যে কাদের না, সে জীবনে ইলাহ হইতে পারে না, রব হইতে পারে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়াকাযালিক, এমনি ভাবে লা ওয়াকা আলা তাআমি, ওই মালিক, দুনিয়ার সবচেয়ে বড় রাজা, তার যে খাবার রয়েছে, সেই খাবারের ওপর যদি কোনো মাছি পড়ে, মাছি পড়ে যদি মাছির সামান্য একটু জিনিস যদি খেয়ে নেয়, তবে এই জিনিস ওই রাজা জীবনেও বের করতে পারবে, জীবনে বের করা সম্ভব না। তো এই মালিক যে হলো রাজা, এ তো হাই, এর ভেতর আত্মা রয়েছে, জীবন রয়েছে, ইয়ে পারবে না, তাহলে যেই মূর্তিগুলো বস্তু, তার করার কোনো ক্ষমতা নেই, সে কিভাবে এই জিনিসগুলো উদ্ধার করবে? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, যেই ব্যক্তি ওই মূর্তির ইবাদত করে সেও কত দুর্বল, আর যার ইবাদত করা হচ্ছে সেও কত দুর্বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইখানে একটা প্রশ্নের দফা করলো, সেটা হলো
ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এককভাবে খালেক, এটা তোমরা কিভাবে প্রমাণ করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্যদেরকেও খালেক বলছেন। এই জিনিস, এর যে আপত্তি ছিল সেই আপত্তিটা কিন্তু দাফা হয়ে গেল, দূর হয়ে গেল। কিন্তু এবার দেখো আরেকটা আপত্তি, সেটা হলো ফাইন কুলতা, যদি তুমি আপত্তি করো, যদি তুমি বলো কাইফা তাজমাউ বাইনা কওলিক, তুমি যখন বললে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একচ্ছত্র মালিক, আর আল্লাহ পাক রব্বুল আবার অন্য জায়গায় অন্যদেরকেও মালিক বলতেছেন, তার মানে তুমি বললে একচ্ছত্র মালিক, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকেও মালিক বলতেছেন, তাহলে তোমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মিললো না। আরেকটা জিনিস, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিস ইসবাত করতেছেন, তোমারও সেই জিনিস ইসবাত করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে মালিক বলছেন, তোমারও অন্যদেরকে মালিক বলতে হবে অবশ্যই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তোমরা যে বললে এককভাবে স্রষ্টা, তাহলে তো সেটা আর প্রমাণিত হলো না। তো এইটার উত্তর সেম জিনিস, ফাল জবাব আন্নাল জামা বাইনাহুমা মিন ওয়াজহাইন, দুই ভাবে এর উত্তর দেওয়া যায়। তো এর আগে আমরা এটা দেখিনি কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে মালিক বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াতের হুকুম বর্ণনা করতে যেয়ে বলতেছেন আও মা মালাকতুম মাফাতিহাহু, অথবা যেই চাবিগুলোর মালিক তোমরা হও। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা মালাকতুম মাফাতিহাহু, মালাক এর যেই সিফাত, যেই গুণ, যেই মাজদা, সেই মাজদার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিকে নিসবত করছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্কের যেই মাজদার, সেই মাজদার কি করলেন, মানুষের দিকে নিসবত করলেন। এর মাধ্যমে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মিল্কিয়াত সাব্যস্ত করলেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মিল্কিয়াত সাব্যস্ত করেন, তখন বুঝতে হবে যে এই জিনিস আসলে তাদের জন্য সাব্যস্তকৃত। কিন্তু যেই জিনিসের কথা, যেই মিল্কের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্রভাবে ওই যে হসর করছেন যে বিষয়ে পূর্বে পড়ে আসলাম, সীমাবদ্ধ করছেন যে বিষয়ে, সেই বিষয়ের কথা দুইটাই এক নাকি আলাদা, এই জিনিসটা আমাদের এখন বুঝতে হবে। তো প্রথম কথা হলো আন্না মুলকাল ইনসান, মানুষের যেই মিল্কিয়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাইসা আম্মান শামিলা, এটা ব্যাপক না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মিল্কিয়াত রয়েছে সেটা ব্যাপক। কিভাবে? লিআন্নি আমলিকু মা তাহতা ইয়াদি, কারণ আমি মালিক শুধুমাত্র আমার কাছে যা আছে, আমি যে জিনিসের মালিক সেগুলো। মনে করছো আমার কাছে কিছু কিতাব আছে, আমার কাছে কিছু চাল আছে, ডাল আছে, কিছু খাওয়ার জিনিস আছে, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা জমি আছে। তো আমার কাছে যে জিনিসগুলো আছে, আমি শুধু এই জিনিসের মালিক, তো আমি কিন্তু অন্য জিনিসের মালিক হইতে পারবো না। আমি শুধুমাত্র আমার কাছে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর মালিক, অন্য জিনিসগুলোর মালিক আমি হইতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম কি, অন্য জিনিসের মালিক যখন আমি হইতে পারলাম না, তাহলে সমস্ত জিনিসের মালিক আমি হই, সামান্য কিছু জিনিসের মালিক আমি হয়েছি। আর সামান্য জিনিসের মালিক যখন হয়েছে, তখন আমি বুঝলাম যে আমার এই মালিক হওয়াটা একেবারে ব্যাপক না, কেননা সমস্ত জিনিসের মালিক আমি হইতে পারি। এই পৃথিবীতে কেউ নাই, কোনো জিন নাই, কোনো মানুষ নাই, কোনো পশু নাই, প্রাণী নাই যে মালিক হয় কিসের, যে কিসের মালিক হবে, সমস্ত জিনিসের মালিক হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি, ওয়াল কুল মিলকুন লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর মালিকানা আল্লাহর। ফামিন হাইথু শুমুল মুলকুল্লাহি তাআলা আশমাল ওয়া আওসা ওয়া হুয়া মুলকুন তাম। তো এই দিক থেকে লক্ষ্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মিল্কিয়াত, মিল্ক হলো আম, ব্যাপক। কিন্তু অন্য সবার মিল্কিয়াত, অন্য সবার মুলক, অন্য সবার রাজত্ব সামান্য, জুজই, আম না, খাস। তাহলে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মিল্কিয়াতের মধ্যে যে পার্থক্য রয়েছে আর মানুষের মিল্কিয়াতের মধ্যে পার্থক্য রয়েছে, মালিক হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, এই জিনিসটা আলাদা হয়ে গেল। সাথে সাথে আসানি 2 নাম্বার, আন্না মিলকি লিহাযা শাই লাইসা মিলকান হাকীকিয়ান নাতাসাররাফু ফি কামা আশা। তো এই যে মিল্ক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করছেন, আমার যে মালিকানা দান করছেন, আমি যে জিনিসের মালিক হইছি, এই জিনিসগুলোর মধ্যে আমি যা চাইবো তাই করতে পারবো এমন জায়েজ না। আমি যদি একটা জিনিস আমার হাতে নিই, এই যে আমার হাতে একটি কলম রয়েছে, এই কলমটির মালিক আমি যদি এই কলমটি এখন চাই পুড়িয়ে দিতে, তাহলে এটা আমার জন্য জায়েজ হবে না। কেন? কারণ এই কলমটি দিয়ে আমার বিভিন্ন কাজ করা সম্ভব, আর এটি একটি মাল, আর এই মালকে ইদাআত করা যাবে না। কেননা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইদাআতিল মাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাআতুল মাল থেকে নিষেধ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস থেকে নিষেধ করবেন সেই জিনিস হলো হারাম। তাহলে আমার এই কলমকে কি করা, আবার এই কলমকে ইদাআত করা নিঃসন্দেহে হারাম। বুঝতে পারলাম এখান থেকে? হ্যাঁ, আন্না মিলকি লিহাযা শাই লাইসা মিলকান হাকীকিয়ান, আমার এই যে মালিকানা, আমি যে এই কলমের মালিক হইছি, এই মালিক হওয়া আসলে বাস্তব মালিকানা না, প্রকৃত মালিকানা না। কেন না?
আমি এর মধ্যে যেমন খুশি তেমন তাসাররুফ করতে পারি না, বরং তাসাররুফ করতে হবে এমন তাসাররুফ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন, হালাল করছেন, জায়েজ করছেন। তার মানে আমি সীমাবদ্ধ, আমি আমার এই মালিকানার মধ্যে সমস্ত কিছু করতে পারি না, সীমাবদ্ধ আমার মালিকানা। এইখান থেকে আমার মালিকানা মুকাইয়াদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মালিকানা সেটা মুতলাক, তিনি যা খুশি তাই করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই জিনিসটি ধ্বংস করতে পারেন, এই জিনিসটিকে তিনি চাইলে আরো রেখে দিতে পারেন, তার ইচ্ছা, তিনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু আমি এই জিনিস ধ্বংস করতে পারি না, এই জিনিস ধ্বংস করা আমার জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত এর মাধ্যমে উপকার আমি গ্রহণ করতে পারবো। ওয়ালা ইয়াহিল্লু লিযালিক, আমি এই জিনিস কি করতে পারবো না, বিক্রি করতে পারবো না। সাথে সাথে আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, ওয়ালাউ বিআতু দিরহামান বিদিরহামাইন, এক দিরহামের মাধ্যমে 2 দিরহাম, এটা আমি বিক্রি করতে পারবো না। কেন? লাম আমলিক যালিক, কারণ এই জিনিসের মালিক আমি হব না। কেন মালিক হব না? কারণ 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম বিক্রি করে, এটা হবে রিবা। আর রিবা যখন কেউ করে তখন সেই জিনিসের মালিক কেউ হতে পারে না। তাহলে এই জিনিসের মালিক আমি হব না, আর ওই মাল আমার জন্য হালাল হবে না। ফাইজান মিলকি কাসির, তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম আমাদের যে মিলকিয়াত, আমরা এই জিনিসের মালিক, এই জিনিসের মালিক বা 2 দিরহাম যেটার কথা বললাম, এই জিনিসের মালিক আমরা না। তাহলে এইখানে আমাদের মিলকিয়াত কাসির, আমাদের মিলকিয়াত এখানে মুতলাক, মুকাইয়াদা, মুতলাক না। সাথে সাথে ওয়াইদান লা আমলিকু ফি শাইআন মিনান নাহিয়াতিল কাদারিয়া, মিলকিয়াতের যে কদরের সাথে সম্পৃক্ত রয়েছে সেটা হলো কিসের মালিক হওয়া, কোনো কিছু বললেই হয়ে যাবে এইরকম একটা মিলকিয়াত রয়েছে। এই জিনিসগুলোর যে মিলকিয়াত সেটা হলো, আমি যদি কোনো মানুষকে বলি যে তুমি সুস্থ হয়ে যাও, তাহলে কি সে সুস্থ হয়ে যাবে? না, এই জিনিসগুলো মালিক কিন্তু আমি না। কিছু জিনিস আছে যার মালিক হওয়া যায়, কিন্তু সেই জিনিসগুলো মালিক আমরা না, আমরা হতে পারি না। যেমন সুস্থতার মালিক, আমরা বলি সুস্থতার মালিক এবং অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ করেন। তারপরে নাফা, উপকার পৌঁছানোর মালিক আল্লাহ, ক্ষমতার পৌঁছানোর মালিক আল্লাহ। আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিনই হলেন এই জিনিসগুলোর মালিক। কিন্তু কোন জিনিস আমরা যদি কারো ক্ষেত্রে বলি যে ইবরা, তুমি সুস্থ হয়ে যাও, কোনো অসুস্থ ব্যক্তিকে যদি বলি ইবরা, তাহলে কি সুস্থ হয়ে যাবে? সুস্থ হবে না। আমরা যদি কারো ক্ষেত্রে বলি ইমরাত, তুমি অসুস্থ হয়ে যাও, তাহলে কি অসুস্থ হয়ে যাবে? হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মিলকিয়াত হলো খাসের, আমাদের মিলকিয়াত তাম নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন লাকিন্না তাসাররুফ আল হাকিকি লিল্লাহ, কিন্তু এই যে তাসাররুফ, এই যে কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ইবরা, তুমি সুস্থ হও, সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ইমরাত, তুমি রোগাক্রান্ত হও, রোগাক্রান্ত হয়ে যাবে। তো এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মিলকিয়াত, সেই মিলকিয়াত আর আমাদের মিলকিয়াতের মধ্যে পার্থক্য করে দিচ্ছে। ফালাউ ক্বালা লাহু ইবরা, ইবরা বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বলেন যে তুমি সুস্থ হও, তাহলে সে সুস্থ হয়ে যাবে। ওয়ালাউ ক্বালা লাহু ইমরাত মারিদ, কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি অসুস্থ হও, তাহলে সে অসুস্থ হয়ে যাবে। ফাইজান, তাহলে আমরা বুঝলাম লা আমলিকু তাসাররুফ আল মুতলাক শারআন ওয়ালা কদরান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাসাররুফ করেছেন, সেই তাসাররুফের ক্ষেত্রে সমস্ত প্রকারের তাসাররুফ আমরা করতে পারি না, শরঈ দিক থেকে, কদরের দিক থেকে, শক্তির দিক থেকে। ফামিলকুন কাসির, তাহলে আমি বুঝলাম আমাদের মিলকিয়াত, আমরা যে জিনিসের মালিক হলাম, এই মিলকিয়াত কাসির, সংক্ষিপ্ত, সীমাবদ্ধ। এইখান থেকে আমাদের মিলকিয়াত আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মিলকিয়াত আলাদা হয়ে গেল। সাথে সাথে তাদবীরের ক্ষেত্রেও সেম কথা, মানুষেরও তাদবীর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাদবীর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তিনি একচ্ছত্রভাবে পরিচালনা করেন, অথচ মানুষও তো বিভিন্ন জিনিস পরিচালনা করে, ম্যানেজমেন্ট করে। তো সেই জিনিস দুইটা কিভাবে এক হবে, দুইটা কিভাবে আলাদা হবে? অথচ এই সম্পর্কে আয়াত রয়েছে যে মানুষও পরিচালনা করে, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে মানুষ পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সম্পর্কে বলেছেন তিনি এককভাবে পরিচালনা করে। তাহলে যখন আমরা দেখলাম আমাদের চোখের মাধ্যমে, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যখন আমরা দেখতে পারি যে মানুষ পরিচালনা করে, তাহলে নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে হবে। কেননা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসকে দলিল বানিয়েছেন, আর হিসকে যখন দলিল বানিয়েছেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসের মাধ্যমে প্রমাণিত হওয়া জিনিসগুলোকে ইসবাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলোকে ইসবাত করেছেন, সেই জিনিসগুলো আমাদেরও ইসবাত করতে হবে অবশ্যই। তাহলে এখন আমরা হিস এর মাধ্যমে দেখতেছি যে আমাদের সামনে মানুষ বিভিন্ন জিনিস পরিচালনা করে, ব্রেন দিয়ে বুঝতেছি, সমস্ত কিছু দিয়ে বুঝতেছি, আর এই জিনিসগুলো হক, সত্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন তার জন্য একক পরিচালনা, এখানে কি কথা হবে? এখানেও সেম কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলে তাদবীর, তাদবীর তাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো তাদবীর, তাদবীর আম, কিন্তু আমাদের তাদবীর, তাদবীর খাস, তাকদীর নাকিস। এখান থেকে এটা প্রমাণিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একচ্ছত্রভাবে খালিক মালিক, তার কোনো কি নাই, মুখালাফাত নাই। আল কিসমু সানি, 2 নাম্বার যে তাওহীদের কথা বলা হবে সেটা হলো তাওহীদুল উলুহিয়্যা। এতক্ষণ আমরা বললাম তাওহীদুর রুবুবিয়্যার কথা, তাওহীদুর রুবুবিয়্যা কাকে বলে, কি কি করলে তাওহীদুর রুবুবিয়্যা হবে, এই জিনিসটা আমরা জেনেছি। এখন আমরা তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে জানবো। তাওহীদুল উলুহিয়্যা বলা হয় ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইবাদতের ক্ষেত্রে এক বলা, একচ্ছত্র মনে করা, মুখে বলা, কাজে প্রমাণ করা।
কিভাবে? বিআল্লা তাকুনা আবদান লিগাইরিল্লাহ, তুমি কারো বান্দা হতে পারবে না, দাস হতে পারবে না, পূজাকারী হইতে পারবে না, উপাসনাকারী হইতে পারবে না। লা তা'বুদু মালাকান, কোন ফেরেশতার ইবাদত করতে পারবে না, ওয়ালা নাবিয়্যান, কোন নবীর, ওয়ালা ওয়ালিয়্যান, কোন ওলির, ওয়ালা শাইখান, কোন শাইখের, ওয়ালা উম্মান, কোন মার, ওয়ালা আবান, কোন পিতার ইবাদত করতে পারবে না, কারো ইবাদত করবে না। লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়াহদা, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে। ফাতুফরিদুল্লাহ তাআলা আযযা ওয়া জাল্লা ওয়াহদাহু বিত্তাআল্লুহ ওয়াত তাআব্বুদ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওয়ালিহাযা ইউসাম্মা তাওহীদুল উলুহিয়্যা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করতে হবে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে যখন আমরা বলবো তাওহীদের কথা, তখন এটিকে তাওহীদুল উলুহিয়্যা নাম দেওয়া হবে। ওয়ায়ুসাম্মা তাওহীদুল ইবাদা, এই সেম জিনিসকে আবার তাওহীদুল ইবাদা নাম দেওয়া হবে যখন ইবাদতের দিকে লক্ষ্য করে বলা হবে ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ। আর এটা হলো আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে একত্ববাদ, আল্লাহর যে ইলাহ হওয়ার যে ক্ষমতা, যে সক্ষমতা, এর ক্ষেত্রে একত্ববাদ। তো কি বলতেছে তারপর, কি বলা হচ্ছে? ওয়াল ইবাদা মাবনিয়াতুন আলা আমরাইন আযীমান, ইবাদত দুইটি জিনিসের উপর এর বিনা রয়েছে, মাবনা রয়েছে। এটা ইবাদত দুইটি জিনিসের উপর এর ভিত্তি। কি? আল মাহাব্বাতু ওয়াত তাযীম, ইবাদতের ভেতর দুইটি জিনিস থাকতে হবে, মাহাব্বত থাকতে হবে, তাযীম থাকতে হবে, মাহাব্বত থাকতে হবে, তাযীম থাকতে হবে, তাহলে ইবাদত হবে। আন্নাতিজ আনহুমা, যেই জিনিস থেকে কি হবে? বের হবে আল মুসারাআতু ফিল খায়রাত, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনা রাগাবা ওয়া রাহাবা। তো কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মাহাব্বত থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাযীম থাকে, তাহলে কি হবে? তাহলে তারা মুসারা বিল খায়রাত করবে, ভালো কাজের ক্ষেত্রে তারা তাসারু করবে, জলদি জলদি কোনো কাজ করবে। সাথে সাথে ওয়া ইয়াদউনা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে রাগাব, উৎসাহের সহিত, আগ্রহের সহিত এবং ভয়ের সহিত। তারা জান্নাতের প্রতি আগ্রহে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার আগ্রহে, তার দিদারের আগ্রহে, তার জান্নাতের আগ্রহে ইবাদত করতে থাকবে। সাথে সাথে জাহান্নামের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের ভয়ে তারা ইবাদত, ওই গুনার কাছ থেকে দূরে থাকবে। গুনার কাছ থেকে দূরে থাকার কারণে যেই ইবাদত, সেই ইবাদতগুলোর মাধ্যমে সেই গুনার কাছ থেকে দূরে থাকবে। তা বলতেছে ফাবিল মাহাব্বাতি তাকুনু রাগবা, মাহাব্বাতের মাধ্যমে উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা আসবে। অবিল তাযীম, সম্মানের মাধ্যমে তাকুনু রাহবা ওয়াল খাউফ, এই সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভয় আসবে। তাহলে কি বলা হলো? ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ কি বললেন? ওয়ালিহাযা কানাতিল ইবাদা আওয়ামির ওয়া নাওয়াহি, এই জন্য ইবাদত আমরা দেখতেছি, ইবাদত দুই প্রকার, আওয়ামির কোন জিনিসের আশেদ, আর নাওয়াহি কোন জিনিসের নিষেধ। আওয়ামির مبنية على الرغبة وطلب الوصول إلى الآمر والنواهي مبنية على التعظيم والرغبة من هذا العظيم। বলতেছে এমন কিছু আমর, যেই আমরগুলোর মাধ্যমে উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু চাওয়া, এই কাজ করার মাধ্যমে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই জান্নাত রয়েছে সেই জান্নাত চাওয়া। সাথে সাথে ওয়ানাওয়াহিন, কিছু এমন নিষেধাজ্ঞা রয়েছে, যেই নিষেধাজ্ঞা কিসের উপর ভিত্তি করা হবে? তাজিমের উপর ভিত্তি করা হবে। সেই নিষেধাজ্ঞার ক্ষেত্রে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজিম করা হবে, তখন অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে এই জিনিসগুলো আমরা করবো, এই জিনিসগুলো ছাড়তে পারবো। ফাইজা আহবাত আল্লাহ তাআলা রাগাইতা ফিমা ইনদা, তুমি যখন আল্লাহকে ভালোবাসবে, তখন আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর কাছে যা আসবে তার কাছে ভালোবাসবে। ওয়া রাগাইতা ফিল উসুল ইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য তুমি ভালোবাসবে, পছন্দ করবে, আগ্রহী হবে। ওয়া তালাবতা তারিকাল মুসিল ইলাইহি, এবং যেই সিরাতে মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিম যার মাধ্যমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাবে, সেটাও ভালোবাসবে। ওয়া কুমতা বিতাআতি, এবং তুমি তার তাআত করতে, তার উপাসনা করতে, ইবাদত করতে পছন্দ করবে। আলাল ওয়াজিল আকমাল, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে। ওয়াইদা আযযামতা, যখন আল্লাহকে তোমরা সম্মান করবে, খিফতা মিনহু, তাকে ভয় করবে। কুল্লামা হামামতা বিমাসিয়াতিন, যখনই কোনো গুনাহ করে ফেলবে, ইস্তাশআরতা আযমাতাল খালিক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড়, কত মহান, এই জিনিস তোমরা চিন্তা করবে, বুঝতে পারবে। ফানাফারতা, তখন তুমি পালিয়ে যাবে। আল্লাহ এখানে দলিল দিচ্ছেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, সেটা হলো ওয়ালাকাদ হাম্মাত বি, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আগ্রহী হয়ে পড়েছিল। ওয়াহাম্মা বিহা, ইউসুফ আগ্রহী হয়ে পড়তো জুলাইখার দিকে। লাউলা, যদি না আর রাআ বুরহান রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বুরহান, দলিল যদি সে না দেখতো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচাইছেন। এই জিনিস আরো সুন্দর করে বোঝা যায় কিসে? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এইভাবেই আমি তার থেকে সমস্ত প্রকার খারাপ জিনিস, ফাহিশা জিনিসকে দূর করে দিয়েছি। ফাহাদি মিন নি'মাতিল্লাহ আলাইক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনো গুনাহ থেকে বাঁচান, তখন বুঝতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এইবার একটা আলোচ্য বিষয় আসতেছে, আলোচনার বিষয়, সেটা হলো ফামা মা'নাল ইবাদা, ইবাদতের মানে কি? ইবাদত কয় প্রকার এবং কয়টা অর্থের উপর প্রয়োগ হয়? তো
তো বলতেছে আল ইবাদাত তুতলাক আলা মা'নাইন, ইবাদত কয় জিনিস, ইবাদতের অর্থ বলার আগে আগে দেখতে হবে কয় জিনিসের উপর প্রয়োগ হয়। তো ইবাদত দুই জিনিসের উপর প্রয়োগ হয়, আলাল ফি'ল ওয়াল মাফউল, ফি'লের উপর প্রয়োগ হয়, মাফউলের উপর প্রয়োগ হয়। ফেল কাকে বলে? ফেল মানে হলো কাজ। ইবাদত কাকে বলে? ইবাদতই কাকে বলে সেইটা, সেটা হলো তুতলাকু আলাল ফি'ল, ইবাদত ওই ফেলকে বলে আল্লাযী হুয়া তা'আব্বুদ। ফায়ুকাল, তা'আব্বুদকেই কি বলে? ইবাদত বলে। তা'আব্বুদ মানে হলো ইবাদত করা। ফায়ুকাল, অভিধানে বলা হয়, ডিকশনারির মধ্যে বলা হয়, আবাদার রাজুলু রাব্বাহু, ব্যক্তি তার রবের ইবাদত করেছে, এর মাসদার হলো ইবাদা, তা'আব্বুদ। ইবাদাতান ওয়া তা'আব্বুদান, এর মাসদার হলো ইবাদাতুন ওয়া তা'আব্বুদ। তো ওয়া ইতলাকু আলা তা'আব্বুদ মিন বাবি ইতলাকি ইসমিল মাসদার আল মাসদার। তো এই জায়গায় বলছে ইবাদত শব্দ যে কিসের উপর প্রয়োগ হলো? তা'আব্বুদ শব্দের উপর প্রয়োগ হলো। তো এই প্রয়োগ হয়েছে কিভাবে? ইতলাকু ইসমিল মাসদার আল মাসদার, মাসদারকে মাসদারের অর্থে প্রয়োগ হয়েছে। এখানে মাসদারের অর্থে প্রয়োগ হয়েছে। ওয়ানুআরিফুহা, এবং এই সংজ্ঞা আমরা এইভাবে দেবো, বিআতাবার ইতলাকি আলাল ফি'ল, যখন এটা ফেলের উপর পড়তে হবে বা ফেল হিসেবে ধরবে এই ইবাদতকে, তখন এই সংজ্ঞা হবে, ইবাদত মানে হলো আত-তাযাল্লুল লিল্লাহ হুব্বান ওয়া তা'যীমা, সম্মানের সহিত, ভালোবাসার সহিত আল্লাহর জন্য, তাজিমের সহিত, মাহাব্বতের সহিত আল্লাহর জন্য নত হয়ে যাওয়া, আল্লাহর জন্য ঝুঁকিয়ে যাওয়া, নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, নত হওয়া, অন্তরে সাথে সাথে শরীরের মাধ্যমে নত হয়ে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা নত হয়ে যাব। এটাই হলো ইবাদত। আত-তাযাল্লুল লিল্লাহ মাহাব্বাতান ওয়া তা'যীমা, সম্মান এবং ভালোবাসার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নত হওয়া, নিচু হয়ে যাওয়া, ভক্তির সহিত। এখানে একটা সুন্দর কথা বলতেছেন উনি, ওয়াকুল্লু মান যাল্লা লিল্লাহ আযযা বিল্লাহ, প্রত্যেক ওই মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কি হয়েছে? নমনীয় হয়েছে, নত হয়েছে, ওই মানুষ কি হয়েছে? আযযা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে সম্মানিত হয়ে গেছে। সাথে সাথে কি বলা হচ্ছে? ওয়া তুতলাকু আলাল মাফউল, ইবাদত শুধুমাত্র ফেলের উপর প্রয়োগ হয় এমন না, অর্থাৎ যে ইবাদত কাকে বলে সেই জিনিসের উপর প্রয়োগ হয় এমন না, বরং ইবাদত শব্দটা অনেক সময় মাফউলের উপরও প্রয়োগ হয়। মাফউল মানে যেই জিনিসগুলোর মাধ্যমে ইবাদত করা হয়, যেমন নামাজ, সালাত, সিয়াম, রোজা, যাকাত ইত্যাদি। ওয়াহিয়া বিহাদাল মা'না তুআররাফ, তখন ইবাদত কাকে বলা হয়, ইবাদত কোন কোন জিনিসের মাধ্যমে করা যাবে, এর যে সংজ্ঞা হবে সেই সংজ্ঞা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিচ্ছেন। বিমা আররাফা বি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হাইথু ক্বালা রাহিমাহুল্লাহ, কি বলেছেন? আল ইবাদা, ইবাদত কাকে বলে? ইসমুন, এমন একটা ইসম, জামিউন, ব্যাপক ইসম, এমন একটা ব্যাপক ইসম, সেই জিনিস কাকে শামিল করে? লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা, প্রত্যেক ওই জিনিস যা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, প্রত্যেক ওই জিনিস যা আল্লাহ পাক রব্বুল আলামিন চান, প্রত্যেক ওই জিনিস যা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের প্রতি সন্তুষ্ট হন, ওই প্রত্যেক জিনিস হলো ইবাদত। ইবাদত এই জিনিসগুলো কি কি হইতে পারে? মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা, এই জিনিসগুলো হইতে পারে আকওয়াল, কথা, এই জিনিসগুলো হইতে পারে আমাল, কাজ, এই জিনিসগুলো আবার জাহিরি হইতে পারে, বাতিনি হইতে পারে, দেখা যাইতে পারে, না দেখা যাইতে পারে, অন্তরের আমল হইতে পারে, আবার বাহ্যিক আমল হইতে পারে, অন্তরের কথা হইতে পারে, বাহ্যিক কথা হইতে পারে, এই সমস্ত জিনিস হলো ইবাদত। সুবহানাল্লাহ। হাযা শাই আল্লাযী তা'আব্বাদা আল্লাহ বিহি ইয়াজিব তাওহীদুল্লাহ বিহি, এই জিনিস, যেই জিনিসের মাধ্যমে আমরা ইবাদত করি, এই জিনিসের ক্ষেত্রে একত্ববাদ লাগবে, এই জিনিসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একক বলে ঘোষণা করতে হবে। লা ইউসরাফ লিগাইরিহি, এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ক্ষেত্রে ব্যয় করা যাবে না। কাসসালাত ওয়াস সিয়াম ওয়াজ যাকাত ওয়াল হজ ওয়াদ দুআ ওয়ান নাযর ওয়াল খাশিয়া ওয়াত তাওয়াক্কুল, নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, মান্নত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভয়, ভরসা, এই সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মাসরুফ হইতে হবে, ব্যয় হইতে হবে, অন্য কারোর জন্য ব্যয় করা যাবে না। ফাইন কুল, এখানে একটা কথা বলা হচ্ছে যে পূর্বে ওই যে একটা আপত্তি করছিল যে তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে যে আপত্তি আসছে, সেই সেম আপত্তি এখানে আবার আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এককভাবে মুনফারিদুন বিল উলুহিয়্যা, এককভাবে একচ্ছত্রভাবে তার ইবাদত করতে হবে, এইটার দলিল দিয়ে। ফাল জবাব, জবাব এখানে আদিল্লা কাসীরা, বহু আদিল্লা আছে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা ফা'বুদুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে তাই দেখো, আমি কোনো রাসূল পাঠাইনি তার কাছে ওহী করা ছাড়া, কি এই জায়গায় মেইন আলোচ্য বিষয়, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি করছেন? লা ইলাহা ইল্লা আনা বলছেন। লা আনার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আনলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে হসর করলেন, হসরের ফায়দা দিলেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাহ হওয়ার বিষয়টিকে নিজের মধ্যে হসর করে দিলেন, এর মাধ্যমে বোঝা গেল তিনি একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের ভিতর একজন রাসূল পাঠাইছি,
তারা কি করেছে? তারা বলেছে উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা ছেড়ে দাও। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? নিজের ইবাদত করতে বলছেন, আবার তাগুতদেরকেও ছাড়ছেন, যাদের ইবাদত করা হয় তাদেরকেও ছাড়তে বলতেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্রভাবে নিজের জন্যই ইবাদত করতে বলতেছেন। কোরআনের অন্য জায়গায় আছে না, ওয়া ইয়া ফারহাবুন, শুধুমাত্র আমাকেই ভয় করো। তার মানে রহবের যে ইবাদত, ভয় করার যে ইবাদত, সেই ইবাদত শুধুমাত্র আমার ক্ষেত্রে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাত্তাকুন, আমাকে ভয় করো। আবার অন্য জায়গায় আছে ওয়া ইয়া ফাত্তাকুন, শুধুমাত্র আমাকেই ভয় করো। তার মানে এখানে তাকওয়ার যে ইবাদত, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেছেন? শুধুমাত্র নিজের জন্য খাস করতেছেন, অন্য কারোর জন্য দিচ্ছেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের জন্য ইবাদত অন্য কারো দেওয়ার ক্ষেত্রে রাজিও না। যদি অন্য কারোর জন্য ইবাদত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলেছেন যে এরাই হলো বাতিল। ওয়া আইদান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আয়াতের মধ্যে বলতেছেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোলে ইলাহ নেই, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দেন না, সাথে সাথে বলছেন ওয়াল মালায়েকা, ফেরেশতারাও সাক্ষ্য দেন, ওয়া উলুল ইলম, এবং যারা এলেমওয়ালা, আদেল এলেমওয়ালা, এরাও কি করে? সাক্ষ্য দেয়। এখানে এই জিনিস আলোচনা করতেছে ইবনে ওয়াসিম রাহমাতুল্লাহ, একটা সুন্দর কথা বলতেছেন, সেটা হলো লাউলা ইয়াকুন মিন ফাদলিল ইলমি ইল্লা হাযিল মানকাবা হাইতু ইন্নাল্লাহ মা আখবারা আন্না আহাদান শাহিদা বিউলুহিয়াতি ইল্লা উলুল ইলম নাসআলুল্লাহ ইয়াজআলানা মিনহুম। কি বলতেছে? মানুষের মধ্যে শুধুমাত্র আলেমরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লাহু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কারো কথা না বলে শুধুমাত্র আলেমদের কথা বলছেন। মানুষদের মধ্যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কথা বলছেন, জিনদের মধ্যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কথা বলছেন, অন্য কোনো মানুষের কথা বলেননি। তার মানে এইখান থেকে বোঝা যায় আলেমদের মর্যাদাই সর্বশ্রেষ্ঠ, আলেমরাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফানিআমাতুল্লাহি তাআলা আযম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যে কত বড়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর দেখো কি বলছে, ফাহাদা দালিলুন ওয়াদিহুন, এটা একটা স্পষ্ট দলিল আলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতকারী নাই, ইবাদতকৃত ইলাহ নাই। হাদিহি শাহাদাতুল হক, এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাহাদাত দিলেন, যে সাক্ষী দিলেন, যে এইটা কিন্তু সত্য সাক্ষী। ইযা ক্বালা কাইল, যখন একজন ব্যক্তি বলবে, মানে কেউ যদি প্রশ্ন করে যে তুমি যে বললে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইলাহ, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে ইলাহ বলতেছেন অন্য জায়গায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিস ইসবাত করেছেন তা তো ইসবাত করতেই হবে। তখন আমরা বলবো যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিস ইসবাত করতেছেন সেই জিনিস তো অবশ্যই ইসবাত করতে হবে, কিন্তু যেভাবে ইসবাত করতে বলছেন সেইভাবে ইসবাত করতে হবে, নতুবা পথভ্রষ্ট হয়ে যাবো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে ইলাহ সাব্যস্ত করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, সূরা কাসাস, সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডেকো না। তার মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে ইলাহ বলে আছে বলে সাব্যস্ত করেছেন। সাথে সাথে সূরা ফুরকানের মধ্যে লাস্টে যে আল্লাহ বলতেছেন ওমাইয়া দাউ মা আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহ ছাড়া অন্য ইলাহকে ডাকবে। তার মানে আল্লাহ ছাড়া অন্য যে কেউ ইলাহ আছে এই জিনিস আল্লাহ সাব্যস্ত করতেছেন। সাথে সাথে কি বলতেছেন, সূরা হুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, এখানে বলছেন তাদের ইলাহরা তাদের কোনো কাজে আসেনি। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজেকে ছেড়ে অন্যদেরকে ইলাহ বলছেন। সাথে সাথে কাফের মক্কার মুশরিকরা বলেছিল আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্যদেরকে ইলাহ বলছে। এইখানে তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এদেরকে ইসবাত করলেন ইলাহ হিসেবে, তাহলে এরা কি প্রকৃতপক্ষে ইলাহ, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? তো জবাব হলো আন্না উলুহিয়াত মা সিওয়াল্লাহি তাআলা উলুহিয়া বাতিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য যাদের উলুহিয়াত রয়েছে, ইলাহ হওয়ার জন্য যে যোগ্যতা রয়েছে এই যোগ্যতা নাই। সাথে সাথে তাদের উলুহিয়াত পাওয়ারও কোনো হক নাই, কেননা তারা ইলাহ না। আর ইলাহ যে না, সে উলুহিয়াতের হক পাবে না। উলুহিয়াতের হক হলো ইবাদত করা, সেই জিনিস তারা পাবে না, কেননা তারা ইলাহি না। আর ইলাহ হতে গেলে উলুহিয়াত লাগে, তাদের উলুহিয়াতই নাই, তাহলে ইলাহ হবে কেমনে? তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে এরা হলো বাতিল ইলাহ। প্রকৃত ইলাহ হলো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তো এখানে বলা হচ্ছে ফাউলুহিয়াতুহা বাতিল, এই সমস্ত জিনিসের উলুহিয়াত এগুলো হলো বাতিল। মুজাররাদ তাসমিয়া, শুধুমাত্র এগুলো ইলাহ নামে নামকরণ করা হয়েছে, কামে কিছু না। ওয়াহিয়া ওয়া ইন উবিদাত, যদিও এই মূর্তিগুলোর, এই সাজারগুলোর, হাজারগুলোর অথবা যাদেরই ইবাদত করা হয়, যদিও এদেরগুলোর ইবাদত করা হয়, এগুলো নামে ইলাহ কিন্তু প্রকৃত ইলাহ না, হক মাবুদ না। ওয়া তাআল্লাহা ইলাইহি মান দাল, পথভ্রষ্ট যদি এদের ইবাদত করে এতে কিছু আসে যায় না, সাথে সাথে এরা ইলাহ না।
কেননা ফাইন্নাহা লাইসাত আহলান লিআন তু'বাদ, কারণ এই জিনিসগুলো ইলাহের আহালি না, যোগ্যই না যে এদের ইবাদত করা হবে। তাহলে এরা মাবুদ কিভাবে হবে? এটা তো বাতিল মাবুদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা আরো সাব্যস্ত করে দিচ্ছেন এই আয়াত বলে, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। যালিকা, এটা এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সত্য মাবুদ, সত্য মাবুদ। ইলাহুল হক হুয়াল হক, তিনি হলেন সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া বাকি যারা আছে সব বাতিল, সব নিকৃষ্ট। তার কারো কোনো পূজা করা যাবে না, কারো কোনো কিচ্ছু করা যাবে না, ইবাদত করা যাবে না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত চলবে। সুবহানাল্লাহ। তারপর বলা হচ্ছে ওয়াহাদানি নওয়ানি মিন আনওয়া'i তাওহীদ লা ইয়াজহাদুহুমা ওয়া লা ইনকিরুহুমা আহাদুম মিন আহলিল কিবলাতিল মুনতাসিবিনা ইলাল ইসলাম লিআন্না আল্লাহ তাআলা মুওয়াহহিদুন বির-রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা। তো বলছে এই যে তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা রয়েছে, এই দুইটি সাধারণত মুসলমানরা অস্বীকার করে না। লাকিন হাসালা ফীমা বা'দু আন্না মিনান নাসি মান ইদ্দাআ উলুহিয়্যাতা আহাদ মিনাল বাশার, কিন্তু কিছু কিছু মানুষ পরে এসে উলুহিয়্যাত দাবি করছে, ইলাহ দাবি করছে। কিভাবে? কা গুলাতুর রাফিজা, রাফিজি যারা আছে, উগ্র রাফিজি, এক্সট্রিম লেভেলের যে রাফিজিরা রয়েছে, সেই রাফিজিরা বলে ইন্না আলিয়ান ইলাহ, নিশ্চয় আলী হলেন ইলাহ। কামা সানা যাঈমুহুম আব্দুল্লাহ ইবনে সাবা, যেমন রাফিজদের যে জাইম নেতা, সে কি করেছে? আব্দুল্লাহ ইবনে সাবা বলেছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আনতা ইলাহ, আনতা আল্লাহ হাক্কা, তুমি আল্লাহ। কিভাবে? হাইতু জা ইলা আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু আনহু আসছে, এসে বলছে ওয়াকালা লাহু আনতা আল্লাহ হাক্কা, তুই আল্লাহ, প্রকৃত আল্লাহ তুই, আসল আল্লাহ তুই। হালাকিন আব্দুল্লাহ ইবনে সাবা আসলুহু ইহুদি, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা এ তো ইহুদি ছিল। দাখালা ফি দীনিল ইসলাম, এই ইসলামে প্রবেশ করেছে বিদাওয়াত তাশাইয়ু, শিয়া হিসেবে। লিইফসিদা আলা আহলিল ইসলাম দীনহুম, যেন মুসলিমদের দ্বীনকে সে ধ্বংস করতে পারে, এই জন্য সে ঢুকছে। কামা ক্বালা যালিকা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই জিনিসটি বলেছেন। قال إن هذا صنع كما صنع بولس حين دخل في دين النصارى ليفسد دين النصارى। পোলস নামে একজন লোক ছিল, পল খ্রিস্টান ধর্মের ভেতর প্রসিদ্ধ একজন লোক, খ্রিস্টানদের যে টেস্টামেন্ট আছে ইঞ্জিলের, এর মতো প্রসিদ্ধ একজন লোক। তো সে কি করেছে? সে ছিল ইহুদি, সে নাসারাদের ধর্ম গ্রহণ করছে, ধর্ম গ্রহণ করে ইঞ্জিলটা ধ্বংস করছে, ওর ভিতর তাহরিফ করছে, বিভিন্ন জিনিস ঢুকাই ইঞ্জিলকে ধ্বংস করে দিয়ে চলে আসছে। তো এই পোলস যেরকম ইঞ্জিলকে ধ্বংস করে দিয়েছে, দিন ও নাসারা খ্রিস্টানদের দিন যেমন ধ্বংস করে দিয়েছে, তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা ইসলাম ধর্মকে ধ্বংস করার চেষ্টায় নেমেছিল। هذا الرجل عبد الله بن سبا قال لعلي بن ابي طالب, আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে আনতা আল্লাহ হাক্কা, তুই আসল আল্লাহ। وعلي بن ابي طالب لا يرضى ان احدا ينزله فوق منزلته, আর আলী রাদিয়াল্লাহু হলেন এমন একজন সাহাবী যিনি তার নিজের যে মানজিলা, মর্যাদা, স্থান, সেই স্থান থেকে তাকে উপরে উঠাক হাইপ দিয়ে উপরে উঠাবে, এটা তিনি পছন্দ করতেন না। حتى إنه من إنصافه وعدله وعلمه وخبرته كان يقول على منبر الكوفة خير هذه الأمة بعد نبيها أبو بكر ثم عمر। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এত একজন আদিল ছিলেন, এত ইনসাফ ছিল, এত ইলম ছিল, এত খিবরাত ছিল তার, যে তিনি কুফার মিম্বারে দাঁড়িয়ে বলতেন খায়রু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর সুম্মা উমর, প্রথমে আবু বকর তারপর উমর। ইউআলিন যালিকা ফিল খুতবা, এটা খুতবার ভেতর একেবারে স্পষ্ট বলতেন, ঘোষণা দিতেন। ওয়াকাত তাওয়াতারা নাকলু আনহু বিযালিকা, আর এটা মুতাওয়াতির ভাবে তার থেকে বর্ণিত রয়েছে। ওয়াল্লাযী ইয়াকুল হাকাযা, আর যিনি এইভাবে বলতে পারেন, ওয়া ইউকিরু বিল ফাদলি লি আহলি বিনাল বাশার, মানুষকে, অন্য মানুষকে নিজের উপর যিনি প্রাধান্য দেন, কাইফা ইয়াবা ইয়াকুল লাহু কাইল ইন্নাকা আনতাল্লাহ, অন্য একজন মানুষের যদি তারে বলে যে তুই আল্লাহ, সে কিভাবে সহ্য করতে পারে? এটা সহ্য করার বিষয় না। ওয়ালিহাদা আযযারাহুম আবশা তাযীর, এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এমন এক শাস্তি দিয়েছেন, যেই শাস্তি তার জীবন অন্য কাউকে দেননি। আমারা বিল খাদিদ ফাখুদ্দাত, তিনি কয়েকটি গর্ত করতে বলেছেন। সুম্মা মুলিয়াত হাতাবা, এরপর কাঠ দিয়ে ভরা হয়েছে। ওয়া উকিদাত, এরপর সেগুলোকে জ্বালানো হয়েছে, আগুন জ্বালানো হয়েছে সেই কাঠগুলোর ভিতর। সুম্মা আতা বিহাউলা, এই সমস্ত লোককে নিয়ে আসে, এই সমস্ত রাফিজিকে নিয়ে আসা হয়েছে। ফাকাদ আফাহুম, এদেরকে নিক্ষেপ করেছেন ফিন্নার, আগুনের মধ্যে। ওয়া আহরাকাহুম ফিহা, সেখানে তাদেরকে জ্বালিয়ে মারছেন। লিআন্না ফিরিয়াতাহুম আযীমা, কারণ তাদের যে অপরাধ, এই অপরাধ বিশাল। ওয়া লিআইয়াদ বিল্লাহ লাইসা হাইয়িনা, এটা কোনো সামান্য অপরাধ নয়। ওয়া ইউকাল, এটাও বলা হয় না আব্দুল্লাহ ইবনে সাবা হারাব, আব্দুল্লাহ ইবনে সাবা কি করছে? পালিয়ে গিয়েছে, তারা তাকে ধরতে পারেন। আল মুহিম, এখানে যে মেইন বিষয়টা, মূল বিষয়টা, সেটা হলো আন্না আলী ইবনে আবি তালিব আহরাকাস সাবা ইয়া বিন্নার, আলী রাদিয়াল্লাহু তাআলা যে সাবা ইয়া, এদেরকে ধ্বংস করে দিয়েছেন কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে।
যারা দিন থেকে বিচ্যুত হয়েছে এদেরকে বলে সাবাইয়া। লিআন্নাহুম ইদ্দাউ ফিল উলুহিয়া, কেন তাদেরকে আগুনে পুড়িয়ে মারছে? কারণ তারা উলুহিয়া দাবি করছে। ফানাকুল, আমরা বলতে পারি কুল্লু মান কানা মিন আহলিল কিবলা লা ইউনকিরুনা হাযাইনি নাওয়াইনি মিনাত তাওহীদ, আমরা বলতে পারি অধিকাংশ আহলে কিবলা এই জিনিসকে অস্বীকারই করে না, যারা করে তারা সামান্য। وهما توحيد الربوبية وتوحيد الألوهية وإن كان يوجد في بعض أهل البدع من يؤله أحدا من البشر, যদিও আহলে বিদআতের মধ্যে কাউকে কাউকে পাওয়া যায় যারা ইলাহ বলে আল্লাহ ছাড়া অন্য কাউকেও মেনে নেয়, কোনো মানুষকে মেনে নেয়। আল কিসমুস সালিস, এখানে যে তাওহীদের কথা এবার বলা হবে সেটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এতক্ষণ আমরা আলোচনা করেছি তাওহীদুল উলুহিয়্যা রুবুবিয়্যা নিয়ে, এইবার তাওহীদুল আসমা ওয়াস সিফাতের আলোচনা করে আমরা আমাদের লাইভ ইনশাআল্লাহ শেষ করব। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের এই যে আলোচনা শুরু হয়েছে, এই আলোচনা যেখানে যে শেষ হবে ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটা করে আজকে লাইভ শেষ করব। তারপর পরের যে জিনিসটি রয়েছে সেটা আমরা কালকের থেকে আপনাদের সামনে বলা বা দেখানো শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো চলো আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত পড়া শুরু করি। এইখানে কি ইখতিলাফ আছে সেটা আমরা জানা শুরু করব। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, হাযা হুয়া আল্লাযী কাসরা ফীল খাউদ, এইটাই ওই জিনিস যেই জিনিসের মধ্যে আলোচনা সমালোচনা কথা বেশি হয়েছে, ঝগড়া বিবাদ। ফানকাসামান নাসু ফীহি ইলা সালাসাতি আকসাম, এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ভেতর মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে: মুমাসসিল, মুআত্তিল, মুআতাদিল। প্রথম হলো মুমাসসিল, দুই নম্বর মুআত্তিল, তিন নম্বর মুআতাদিল। মুআত্তিল আবার দুই প্রকার: মুকাজ্জিব, মুহাররিফ। মুকাজ্জিব, মুহাররিফ। এবার দেখো কি বলা হচ্ছে, এই জিনিসগুলো এবার সুন্দর করে ব্যাখ্যা করা হবে এখানে। ওয়াউয়ালু বিদআতিন হাদাসা ফি হাযিল উম্মাহ হিয়া বিদআত আল খাওয়ারিজ, সর্বপ্রথম যে বিদআত এই উম্মতের ভেতর ঘটেছে এসেছে সেটা হলো খারিজিদের বিদআত। লিআন্না যাঈমাহুম খারাজা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া যুল খুওয়াইসিরা মিন বনি তামিম, কারণ যুল খুওয়াইসিরা তাদের যে সর্বপ্রথম যে তাদের এই যে জিনিসটা ইলহাম করেছে তাদের কাছে, যে শিখাইছে এই জিনিসটা, সেটা হলো যুল খুওয়াইসিরা। হিনা কাসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহাইবাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার একটা স্বর্ণের টুকরা ভাগ করেছেন, ছোট্ট একটা স্বর্ণের টুকরা, যা তখন ওই যুল খুওয়াইসিরা তার কাছে আসলো। ফাকাসামাহা বাইনান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে ওই স্বর্ণের টুকরা যখন ভাগ করলেন তখন এই যুল খুওয়াইসিরা আসলো, এসে কি বলল? ইয়া মুহাম্মদ ইআদিল, ও মুহাম্মদ ইআদিল, ন্যায় বিচার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হাস্যকর, খুবই হাস্যকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে তুমি ন্যায় বিচার করো। ন্যায় বিচারের মানদণ্ড যিনি, ন্যায় বিচার সবচেয়ে বেশি যিনি করেছেন এই পৃথিবীর মধ্যে, এমন কোনো মানুষ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে এই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তাআদিল করেছে, সেই মানুষকে বলেছেন, সেই মানুষকে সে বলতেছে ইয়া মুহাম্মদ ইআদিল, ও মুহাম্মদ ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। فكان هذا اول خروج خرج به على الشريعه الاسلاميه, এটাই হলো প্রথম খরুজ যে এইটা বের হয়েছিল শরিয়ত ইসলামের উপর। ثم عظمت فتنتهم, এরপর তাদের ফিতনা বেড়ে গেল ফি আওয়াখির খিলাফতে ওসমান, ওসমান রাদিয়াল্লাহু খিলাফতের শেষে। অফিল ফিতনাতি বাইনা আলী ও মুআবিয়া, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে যে ফিতনা হয়েছিল সেই ফিতনার সময় ফাকাফারুল মুসলিমিন, তারা মুসলমানদেরকে কাফের বলেছে, ওয়াস্তাহাল্লু দিমাআহুম, তারা তাদের রক্তকে হালাল করে নিয়েছে। ثم حدثت বিদআতুল কাদরিয়া, তারপর শুরু হয়েছে কাদরিয়াদের বিদআত। কাদিরারা কারা? মাজুসি হাযিল উম্মাহ, এরা হলো এই উম্মার অগ্নি উপাসক, অগ্নি পূজক। আল্লাযিনা ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহা লাম ইউকাদ্দির আফআলাল ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের তাকদীর লিখে রাখেননি। ওয়া লাইসাত দাখিলা তাহতা মাশিয়া, যারা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাশিয়াতের মধ্যে মানুষ যে কাজগুলো করে সেগুলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন কাজ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইচ্ছা থাকে না, কোনো কিছু খালক করেন না, সৃষ্টি করেন না। বাল কানা যুআমাউহুম ওয়া গুলাতুহুম ইয়াকুলুন, বরং তাদের নেতারা আরো এক্সট্রিম লেভেলের যারা নেতা বেশি ভণ্ড, এরা বলে ইয়াকুলুনা ইন্নাহা গায়রু মালুম, আল্লাহ তো সৃষ্টি করেননি, আল্লাহ পাক রব্বুল ইচ্ছা নাই, সাথে কি না আল্লাহ জানেনও না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। লাউহে মাহফুজে লেখেনও নাই। ওয়া ইন্নাল্লাহা লা ইয়ালামু মা ইয়াসনাউন নাস ইল্লা ইযা ওয়াকা'a যালিক, সুবহানাল্লাহ। এইখানে তারা যে কথাটা বলছে সেটা হলো একেবারে নিকৃষ্ট কথা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিস তখন জানতে পারেন যখন ব্যক্তি করে, ব্যক্তি করার পর জানতে পারেন, এর আগে জানতে পারেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
ওয়ায়াকুলুন, তারা বলে ইন্নাল আমরা উনুফুন আই মুস্তানাফুন, সমস্ত জিনিস নতুন করে হয়। আল্লাহ পাক বলেন জানেন না, কিছু লেখেন না, এই বলতেছেন। ওয়াহাউলাই আদরাকু আখিরা আসরে সাহাবী, এরা সাহাবীদের শেষ জামানায় ছিল, শেষ জামানা পেয়েছে। ফাকাদ আদরাকু জামানা আব্দুল্লাহ ইবনে উমর ওয়া উবাদাহ ইবনে সামিত, উবাদাহ ইবনে সামিত এবং আব্দুল্লাহ ইবনে উমর এবং কিছু সাহাবীর জামানায় এরা পেয়েছে। লাকিন্নাহু ফি আওয়াখির আসর সাহাবা, কিন্তু এটা সাহাবীদের শেষ জামানায় হয়েছে। সুম্মা হাদাসাত, তারপর ঘটেছে বিদআতুল ইরজা, মুরজিয়াদের যে বিদআত। ওয়াদরাকাত জামানা কাসীর মিনাত তাবিঈন, এরা তাবিঈনদের জামানা পেয়েছে, অনেক তাবিঈনদের পেয়েছে। ওয়াল মুরজিয়া হুমুল্লাযীনা ইয়াকুলুন, মুরজিয়া হলো তারা যারা বলে ইন্নাহু লা তাদুররু মাআল ঈমান মাসিয়া, কারো যদি ঈমান থেকে সে যতই গুনাহ করুক এতে কোনো সমস্যা নেই, সে কামিলুল ঈমান, তার ঈমান পরিপূর্ণ, ঈমান কমবে না বাড়বে না কিচ্ছু না, ঈমান পরিপূর্ণ সদা সর্বদা এমন থাকবে। আনতা মুমিন, তুমি সদা সর্বদা মুমিন থাকবে, যতই গুনাহ করি বাড়াও না কোনো সমস্যা নেই। তাকুল নাম, তুমি যদি মুমিন হও, মুসলিম হও, তাহলে ঈমান তোমার ক্ষতি করবে না। তাজনি, তুমি জিনা করবা, তাসরিক চুরি করবা, তাশরিবুল খামর মদ পান করবা, তাকতুল হত্যা করবা, সমস্যা নেই, মাদুম তো মুমিনা, তুমি মুমিন রয়েছো, তুমি সমস্যা কি, তোমার ঈমান কামিলুল ঈমান পরিপূর্ণ, কোনো সমস্যা নেই। লাকিন قال شيخ الاسلام ابن تيميه ان كلام القدر والمرجئ حين رده بقايا الصحابه كان في الطاعه والمعصيه والمؤمن الفاسق لم يتكلم في رب وصفاته। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেছেন যে এই সমস্ত মুরজি আর কদরিয়ারা তারা কি সম্পর্কে কথা বলেনি, তারা সাহাবীরা যখন বেঁচে ছিল এই সময় তারা কথা বলেছে তাআ ওয়াল মাসিয়া, কিসের সম্পর্কে তারা কথা বলেছিল, কোনটি আনুগত্য, কোনটি মাসিয়াত, কোনটি করলে মুমিন থাকবে, কোনটি করলে মুমিন থাকবে না, মুমিন আসলে থাকে কি না 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 থাকে, এই সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমা সিফাত সম্পর্কে আলোচনা করেনি। ফাজা কওম মিনাল আসকিয়া, বিশাল বুদ্ধিমান দাবি করে একদল লোক আসলো, মিমান ইয়াদউনা, যারা দাবি করে আন্নাল আকলা মুকদ্দামুন আলা ওয়াহী, আকলকে ওহীর উপর অগ্রগামী করতে হবে, ও ওহীর সামনে রাখতে হবে। ফাকালু কাওলান, তারা এমন একটা কথা বলল, বাইনা কওলাইন, দুই কওলের মাঝখানে। মুরজিয়ারা যে কথা বলছে, খাওয়ারিজরা যে কথা বলছে, দুই কথার মাঝখানে সে এক কথা বলছে। খারিজরা বলছে যে কবিরা গুনাহ করলে কাফের এবং জাহান্নামে চিরস্থায়ী, আর মুরজিয়ারা বলছে কবিরা গুনাহ করলে কিচ্ছু হবে না, কামিলুল ঈমান। তো এদের মাঝখানে এসে মুতাজিলারা আর একটা কথা বলছে, কি বলছে, বলছে লাইসা বিমুমিন, সে দুনিয়াতে মুমিনও না, ওয়া লাইসা বিকাফির, কাফেরও না। তো দলিল কি দিচ্ছে, দলিল বলছে কারাজুলিন সাফারা মিন মাদিনাতিন ইলা উখরা ফাসারা ফি আসনাই তারিক ফালা হুয়া ফি মাদিনাতি ওয়ালা ফিল্লাতি সাফারা আলাইহা বাল ফি মানজিলাতিন মিনাল মানজিলাতাইন। বলতেছে সে কাফেরও না, সে মুমিনও না, বরং কাফের আর মুমিনের মাঝখানে একটা জায়গায় তার কি রয়েছে, ঝুলে রয়েছে। তো দলিল হলো, কোনো ব্যক্তি যদি মনে করো খুলনা থেকে সফরে যায় কোথায়, ঢাকায়, তার গন্তব্য হলো ঢাকা, আর সে থাকে হলো খুলনা, তো খুলনা থেকে ঢাকার মাঝখানে যেই পথ, এই পথটা হলো মাঝখানের পথ, যেটা তার সফরের গন্তব্য না, তার বাড়িও না। তার মানে বলতেছে যে খুলনা হলে ঈমান আর ঢাকা হলো কুফর, তো এই দুইটার মাঝখানে হলো মানজিলা বাইনাল মানজিলাইন, এই যে স্থান এটা হলো মানজিলা বাইনাল মানজিলাইন। তাহলে উদাহরণের ভেতর ভুল কিভাবে হয় দেখতে পাইছো, এই দেখো। তাহলে সাথে সাথে তারা কি বলছে, আম্মা ফিল আখিরা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বলছে, আম্মা ফিল আখিরা, আখিরাতের ক্ষেত্রে ফাহুয়া মুখাল্লাদ ফিন্নার, যে ব্যক্তি কবিরা গুনাহ করবে এ চিরস্থায়ী জাহান্নামী হবে, একে জাহান্নাম থেকে কেউ বের করতে পারবে না। যাহারাত হাদিল বিদআ, এই বিদআত কি হলো, প্রকাশ পেল, ওয়ান্তাশারাত, ছড়িয়ে গেল। সুম্মা হাদাসাত বিদআতুল যালামা ওয়াল জাহমিয়া, এরপর আসলো এমন এক বিদআত যেই বিদআত পূর্বে কেউ করেনি, বিশাল বড় বিদআত। ওয়া বিদআতু জাহমিন, এটা হলো বিদআতু জাহম ইবনে সাফওয়ান ওয়া আতবাঈ এবং তার সঙ্গী সাথীর বিদআত। ওয়া ইসাম্মাউনা, এদেরকে নাম দেওয়া হয় আল জাহমিয়া, এরা হলো জাহমিয়া। হাদাসাত হাযিহি বিদআ, এই বিদআত ঘটেছে এমন অবস্থায়, ওয়া হিয়া লা তাতাআল্লাকু বিমাসআলাতিল আসমা ওয়াস সিফাত মুমিন আম কাফির আম ফাসিক ওয়ালিমা ফি মানজিলাতিন মিনাল মানজিলাতাইন। এরা যেই বিষয়ে আলোচনা শুরু করছে, এই বিষয়গুলো আনুগত্য কোনটা হবে কোনটা হবে না, মুমিন থাকবে কিনা, এই সমস্ত বিষয় আলোচনা করেনি। এরা আলোচনা শুরুই করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন এমন কথা বলছে এরা যেই কথা কেউ বলতে পারেনি। উনজুর, তুমি দেখো, কাইফা তাদাররাজাতিল বিদআ ফি সাদরিল ইসলাম, তুমি দেখো বিদআত একে একে কিভাবে আসছে। ওয়া হাত্তা ওয়াসালু ইলাল খালিক, বিদআত করতে করতে মালিক পর্যন্ত বিদআত নিয়ে পৌঁছাইছে কিভাবে তোমরা দেখো। ওয়া জাআলুল খালিক বিমানজিলাতিল মাখলুক, তারা খালিককে মাখলুক বানিয়ে ফেলছে, মাখলুকের মতো মনে করে, মাখলুকের মতো সাদৃশ্য প্রমাণ করে, মাখলুকের যেমন সিফাত সেই জিনিসগুলোকে নফি করেছে, এবং আবার ইজাদ কোনো কিছু সাব্যস্ত করেনি, ফলে তারা কি হয়েছে, বিশাল একটা গোমরাহিতে পরিণত হয়েছে।
ইয়াকুলুন কামা শাউ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে বলেছে যা চেয়েছে তাই বলেছে। ফায়াকুলুন, তারা বলেছে হাযা সাবিত লিল্লাহ, এটা আল্লাহর জন্য সাবিত হবে। হাযা গায়রু সাবিত, এটা সাবিত হবে না। হাযা ইয়াকবালুল আকল, আকল এটা গ্রহণ করে না। আইয়াতাসিফাল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এটার মধ্যে বিশেষায়িত করা হবে। ওয়া হাযা লা ইয়াকবালুল আকল, আকল এটাকে সাব্যস্ত করে না। আইয়াতাসিফা বিহি, যেটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাব্যস্ত করা হোক, বিশেষায়িত করা হোক। ফাহাদাসাত বিদআত আল জাহমিয়া, জাহমিয়াদের বিদআত ঘটলো এর মাধ্যমে। ওয়াল মু'তাজিলা ফানকাসামু ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি ইলা আকসামিন মুতাআদ্দিদা, তাই জাহমিয়া আর মু'তাজিলা আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। কিসমুন ক্বালু, তাদের মধ্যে একটা দল বলল লা ইয়াজুজু আবাদান নাসিফ আল্লাহ তাআলা লা বিউজুদ ওয়া লা বিআদাম, তারা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সিফাত আছে বলাও যাবে না, কোনো সিফাত নেই এটাও বলা যাবে না। নাউযুবিল্লাহ। তারা কি বলতেছে? লিআন্নাহু ইন ওয়াসিফা বিল উজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সিফাত আছে যদি বলা হয় তাহলে আশবাহাল মাওজুদাত, যেই জিনিসগুলো আছে তার সাথে সামঞ্জস্য দিলাম। ওয়া ইন ওয়াসিফা বিল আদাম, কোনো জিনিস নেই যদি বলি আশবাহা বিল মা'দুমাত, তাহলে যেই জিনিস নেই এই জিনিসের মতো হয়ে গেল আল্লাহ, তাহলে তামসিল হয়ে গেল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইসা কামিথলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। ওয়া আলাইহি ইয়াজিবু নাফিউল উজুদি ওয়াল আদামান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে কোনো সিফাত আছেও বলা যাবে না, নেইও বলা যাবে না। ওয়া মা যাহাবু ইলাইহি ফাহুয়া তাশবীহুন লিল খালিক, তারা যেই তাসবিহ থেকে দূরে সরতে চাইছে সেই তাসবিহের মধ্যেই তারা পড়ে গিয়েছে। তারা তাসবিহ দিতে চায়নি কার সাথে? মাওজুদাতের সাথে, মাদুমাতের সাথে, কিন্তু তাসবিহ দিয়ে ফেলেছে মুমতানিআতের সাথে, মুস্তাহিলাতের সাথে, অসম্ভব জিনিসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তাসবিহ দিয়ে ফেলেছে। লিআন্না তাকাবুল আল আদম ওয়াল উজুদ তাকাবুল নাকিদাইন ওয়ান নাকিদান লা ইজতামিআন ওয়া লা ইরতিফাআন। তা বলতেছে উজুদ আর আদম এমন দুইটা জিনিস, এই দুইটা জিনিস দুই পাশে অবস্থান করে, এই দুইটা জিনিসের মাঝখানে কোনো জিনিস নাই। এইটা না হলে এইটা হইতে হবে, এইটা না হলে এইটা হইতে হবে, এইটা যদি না হয় এইটা হবে নিঃসন্দেহে, আর এটা যদি না হয় তাহলে নিঃসন্দেহে এইটা হবে। দুইটা হতে পারবে না এরকম কোনো অবস্থা নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে তারা এমন একটা অবস্থা সাব্যস্ত করলো যেখানে এইটাও হবে না এইটাও হবে না, তাহলে একটা অসম্ভব জিনিস তারা সাব্যস্ত করলো, সাব্যস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ওই জিনিসের তাসবিহ দিয়ে ফেললো। وكل عقول بني آدم تنكر هذا الشيء, প্রত্যেক বনি আদমের ব্রেন মস্তিষ্ক মুস্তাহিলাতকে অস্বীকার করে। ফানজুর কাইফা ফাররু মিন শাইইন ফাওয়াকাউ ফি শারমিন, দেখো কিভাবে তারা সামান্য জিনিস থেকে কিভাবে এমন জিনিস থেকে সরে গেল যেই জিনিস সহজ ছিল সেই জিনিসের থেকে কঠিন জিনিসের দিকে। ওয়াকিসমুন আখার ক্বালু, তাদের ভিতর থেকে অন্য একটা দল বলল নাসিফুহু বিন-নাফি ওয়া লা নাসিফু বিল-ইসফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সিফাত আছে বলা যাবে না, কিন্তু বলা যাবে কোনো সিফাত নেই, এই সিফাত নেই, তিনি এমন না, এইভাবে বলা যাবে, কিন্তু বলা যাবে না আল্লাহ এমন, ইসবাত করা যাবে না, কিন্তু নফি করা যাবে। কিভাবে? বলছে ইয়ানি ইন্নাহুম ইউজাউযুন, তারা বলে আন তুসলাবা আনিল্লাহি তাআলা সিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বিভিন্ন সিফাত নফি করা হবে, এটা তারা কি করে? বলে, জায়েজ বলে, লাকিন লা ইউসবাত, কিন্তু প্রমাণ করা যাবে না। কেন? ইয়ানি লা নাকুল, আমরা বলতে পারবো না হুয়া হাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত বলতে পারবো না। ওয়া ইন্নামা নাকুল, আমরা বলবো লাইসা বিমাইয়িত, তিনি মৃত নন। হাস্যকর। তারপর ওয়ালা নাকুল আলিম, আমরা বলতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী, আলিম বলতে পারবো না। বাল নাকুল লাইসা বিজাহিল, তিনি মূর্খ নন, এরকম বলতে হবে বলে। হাকাযা এমনি বলতে হবে। ক্বালু লাউ আসবাতা লাহু শাইআন, যদি আল্লাহর সম্পর্কে কোনো সাবিত করো, শাব্বাহতু বিল মাওজুদাত, মাওজুদের সাথে তাশবীহ হয়ে গেল। লিআন্নাহু আলা জামিম কুল্লু আশিয়া মাওজুদা মুতাশাবিহা, কেননা প্রত্যেক জিনিস মাওজুদা মুতাশাবিহা, একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তোরে ভাই, সমস্ত জিনিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা মাখলুকের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আলাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার সাথে কারো সামঞ্জস্য নাই, তাহলে কিভাবে তাদের সাথে সামঞ্জস্য থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন মওজুদ হলেও তাদের সাথে সামঞ্জস্য নাই, তাফরিক তো আছে, পার্থক্য তো আছে। ফাইন্নাহা লা তুসবিতু শাইআন ফাআনতা লা তুসবিতু শাইআন, তুমি কোনো কিছু ইসবাত করতে পারবে না। ওয়া আম্মা নাফিউ ফাহুয়া আদাম, আর নফি করা, কোনো কিছু না বলা, কোনো সিফাত নেই এটা বলা, এটা হলো আদাম, কোনো জিনিস না থাকা। মা আন্নাল মাওজুদ ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, তো বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আদামের সিফাত খুবই কম বলেছেন, মাওজুদ বেশি বলেছেন। তার মানে এরা যে বাতিল, এইখান থেকে প্রমাণিত হয়ে যায়। কিলা লাহুম, তাদের বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজের সম্পর্কে বলছেন সামিউন বাসীর, তিনি জানেন, তিনি দেখেন, বোঝেন, শোনেন। ক্বালু, তারা এই সমস্ত আয়াত সম্পর্কে বলছে হাযা মিন বাবিল ইদাফাত, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে সম্বন্ধ করছেন। নুসিবা ইলাইহিস সাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে শ্রবণ শক্তি নিসবাত করছেন।
কিন্তু এইটা যে তার সিফাত এটা বলা যাবে না, লা লিআন্নাহু মুত্তাসিফুন বি ওয়ালাকিন লিআন্নাহু মাখলুকান, কিন্তু এইডে সামা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে দৃষ্টির যে শক্তি সেই শক্তি নিসবত কেন করেছেন? লিআন্নাহু মাখলুকান ইয়াসমা, তার এমন একটা মাখলুক আছে যে শোনে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ফাহুয়া মিন বাবিল ইযাফাত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে ইজাফাত করা হয়েছে, তার সিফাত এই জন্য বলা হয়নি। وجاء طائفة ثانية আর একটা দল এসে এর মধ্যে আবার বলল قالوا هذه الأوصاف لمخلوقاته وليست له أما هو فلا يثبت له صفة। এই যে যে সমস্ত সিফাত, এই যে সামিউন বাসির, এই সিফাতগুলো হলো মানুষের, আল্লাহ পাক রব্বুল আলামিনের না, এই সিফাতগুলো প্রমাণ করা যাবে না। তাহলে এই দুই দলে যে পদভ্রষ্ট এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। ওয়াকিসমুন সালিস, 3 নম্বর প্রকার, ক্বালু তারা বলেছে ইউসবাতু লাহুল আসমা দুনা সিফাত, তাদের জন্য আসমা নামগুলো কি করা হবে? সাব্যস্ত করা হবে, কিন্তু সিফাতগুলো সাব্যস্ত করা হবে, নামের তলে যে সিফাত রয়েছে, যে অর্থ রয়েছে, যে মানি রয়েছে, সেগুলো সাব্যস্ত করা যাবে না। ওয়াহাউলাই হুমুল মুআতাজিলা, এই কথাটা বলছে মুআতাজিলারা। আসবাতু আসমা আল্লাহ, তারা আল্লাহর ইসমগুলো সাব্যস্ত করছে, সেগুলোকে আলাম হিসেবে তারা করছে, সাব্যস্ত করছে, যেগুলো আল্লাহর আলাম, আল্লাহর নাম, কিন্তু এর যে অর্থ রয়েছে, এর মানা রয়েছে, এগুলো সাব্যস্ত করে না। ক্বালু তারা বলে ইন্নাল্লাহ সামি বাসীর কাদির আলিম, আল্লাহর সামি নাম আছে, বাসীর নাম আছে, কাদির নাম আছে, আলিম নাম আছে, হাকিম নাম আছে, কিন্তু লাকিন কাদির বিলা কুদরা, কিন্তু তার কোনো কুদরত নেই। কাদির হলে কি হবে? শক্তিশালী হবে কি হবে? তার কোনো কুদরত নেই। সামিয়া, তিনি শোনেন কিন্তু কোনো শ্রবণ শক্তি নেই। বাসীর, দেখেন কিন্তু দেখার শক্তি নেই। আলিম, জানেন কিন্তু জানার শক্তি নেই। হাকিম, প্রজ্ঞা আছে কিন্তু প্রজ্ঞাময়, কিন্তু প্রজ্ঞা নেই। নাউযুবিল্লাহ। এই কথা বলার কোনো মানে আছে? ওয়াকিসমুন ক্বালু, আর এক প্রকার বলল নুসবিতু লাহুল আসমা হাকিকা, তার জন্য আমরা যে আল্লাহ যে আসমা রয়েছে, নামগুলো রয়েছে, কিভাবে সাব্যস্ত করব? ওয়ানুসবিতু লাহু সিফাত মুআয়্যানা, কিছু সিফাত সাব্যস্ত করব, সব সিফাত সাব্যস্ত করব না। দাল্লা আলাইহা, যেগুলো আকল বলবে যে সাব্যস্ত করো সেগুলো করব, অনঙ্কির বাকিগুলো অস্বীকার করব, তাওয়িল করব। নুসবিতু লাহু সাবআ সিফাত, 7টা সিফাত আমরা সাব্যস্ত করব। ওয়াল বাকি নুনকিরহু, আর বাকিগুলো তাহরিফ করব। লিআন্নাহুম লাউ আনকারু তাকযীবান, কারণ তারা যদি এগুলোকে অস্বীকার করে কাফের হয়ে যাবে। ওয়ালাকিন ইনকিরুনা তাহরিফান, তারা এগুলোকে কি করে? তাহরিফ করে, তাহরিফ করে অস্বীকার করে। ওয়া হুয়া মা ইয়াদউনাহু আন-নাতাঈব, আর এই ইনকারই তারা কি বলে? তাওয়িল বলে। তো বন্ধুরা দেখো, ফাহাদি সিফাত, এই 7টি সিফাত আমরা প্রমাণ করি। কি কি? আল্লাহ জীবন আছে, তো কথা আছে, তিনি দেখেন শোনেন, তার ইরাদা আছে, তার ইলম আছে, তার কুদরত আছে, এই 7টা জিনিস সাব্যস্ত করি। কেন? লিআন্নাল আকল দাল্লা আলাইহি, আকল বলছে এগুলো সাব্যস্ত করো। অবাকিয়াত সিফাত, বাকিগুলো মা দাল্লা আলাইহিল আকল, আকল বলে এগুলো, আকল বলে যে এগুলো সাব্যস্ত করে না। ফানুসবিত, মানে আকল দাল্লাত করে না। ফানুসবিত মা দাল্লা আলাইহি, তাহলে আকল যেগুলো দাল্লাত করে সেগুলো আমরা সাব্যস্ত করব। অনঙ্কির, আমরা অস্বীকার করব মা লাম ইয়াদুল্লা আলাইহি আকল, আকল যেগুলো সাব্যস্ত করে না সেগুলো অস্বীকার করব। হাউলাই হুমুল আশায়রা, এরাই হলো আশারি মাতুরিদি। আমানু বিল বাদ, কিছু স্বীকার করছে, ও আনকারু বিল বাদ, কিছু অস্বীকার করছে। ফাহাদি আকসামুত তা'তিল ফিল আসমা'i ওয়াস সিফাত, এরাই হলো তা'তিল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসগুলো আমাদের বলছেন সেইগুলোর মানা থেকে তা'তিল করছে। ওগুলো মুতাফাররিআ, এগুলো বের হইছে মিন বিদআতিল জাহাম, জাহামের যে বিদআত সেই বিদআত থেকে, আর জাহামের সব পাইতেই থাকে। ফালহাসিল আন্নাকুম আইয়ুহাল ইখওয়া, মোট কথা বন্ধুরা, লাউ তালাতুম ফি কুতুবিল কওম আল্লাতী তা'তানি বিজামি আকাওয়ালিন নাস ফি হাযাল বাব লারাআইতুম আল আজাব আল উজাব, তোমরা যদি এদের আকওয়ালগুলোকে জমা করতে থাকো, যেই কিতাবের মধ্যে জমা করা হয়েছে সেই কিতাবগুলো পড়ো, লারাআইতুম আল আজাব আল উজাব, আজীব আজীব জিনিস তোমরা দেখতে পাবা। আল্লাযী তাকুলুন, যাদের সম্পর্কে তোমরা বলবা, কাইফা ইয়াতাফাওয়াহু আকিলুন ফাদলান আন মুমিন বিমিসলি হাযাল কালাম, কোন বুদ্ধিমান ব্যক্তি তার মুখ দিয়ে এইভাবে কি এই কথা কিভাবে বলতে পারে? ওয়ালাকিন মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ যাকে নূর দেননি সে কোনো নূর পাবে না। আল্লাযী আমাল্লাহু বাসীরাতাহু কাল্লাযী আমাল্লাহু বাসীরাতাহু, যারে আল্লাহ চোখ দেননি সে যেমন, তার যারে আল্লাহ বাসীরাত দেননি সেও তেমন, যার অন্তর্দৃষ্টি নেই আর যার চোখ নেই উভয় সমান। কেন? ফাকামা আন্না আমাল বাসর লা ওয়াকাফা আমামা আশ-শামসি আল্লাতী তাকসিরু নূরাল বাসর লাম ইয়ারাহা, কোন ব্যক্তি যদি সূর্যের সামনে দাঁড়ায় তাহলে তার চোখ ঝলসে যাবে, কিন্তু কোনো অন্ধ ব্যক্তি যদি সূর্যের সামনে দাঁড়ায় সে কিচ্ছু দেখতে পাবে না। ফাকাযালিকা মান আ'মা আল্লাহু বাসীরাতাহু, এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যার বাসীরাকে অন্ধ করে দিয়েছেন, লা ওয়াকাফা আমামা আনওয়ারিল হক, সে যদি নূরের সামনে দাঁড়ায়, বিশাল বড় নূর, মা রাআহা, এটা দেখতে পারবে না। ওয়াল আয়াযু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয়। ওয়ালিহাযা ইয়ানবাগী লানা দাইমান আন নাসআল আল্লাহ তাআলা সুবাত আল আমর, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সদা সর্বদা দ্বীনের উপর অটল থাকার দোয়া করতে হবে। ওয়াল্লা ইয়াযিগা কুলুবানা বা'দা ইয হাদায়ানা, হিদায়াত দেওয়ার পর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে বক্রনা করে দেন। লিন হাযাল আমর খাতির, কারণ এটা বিশাল বড় একটা ক্ষতিকর এবং সমস্যার বিষয়।
ওয়াশ-শাইতান ইয়াদখুলু আলা ইবনি আদম মিন কুল্লি সাওবিন মিন কুল্লি জিহা, আর শয়তান তো মানুষের কাছে প্রত্যেক দিক থেকে আসতে থাকে। ওয়া ইউশাক্কিকুহু ফি আকিদাতি, তার আকীদার মধ্যে সন্দেহ ধরাই দেয়, ফি দীনি, এবং তার দ্বীনের মধ্যে সন্দেহ ধরায়, ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূল, কিতাব এবং সুন্নাতের মধ্যে। ফাহাযিহি বিল হাকীকা আল বিদআ আল্লাতী ইনতাশারাত ফিল উম্মাতিল ইসলামিয়্যাহ, এইগুলোই হলো সেই বিদআত, সেই বিদআতগুলো আকীদার মধ্যে ঢুকছে। ওয়ালাকিন ওয়ালিল্লাহিল হামদ মাবতাদা আহাদুন বিদআতান, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বিদআত সৃষ্টি হয়েছে, ইল্লা কাইয়াদাল্লাহু বিমান্নি ওয়া কারামিহি মান ইউবাইয়িনু হাযিহিল বিদআ, এমন একজন লোক সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, বিদআত স্পষ্ট করার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন। এবং এইটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বাল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এর বাস্তবায়ন। হাযা মিন হিফযিল্লাহ ওয়া হাযা আইদান মুক্তাদা হিকমাতিল্লাহ, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতের চাহিদা। লিআন্না আল্লাহ তাআলা জাআলা মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়েছেন। ওয়া রিসালা লা বুদ্দা আন তাবকা ফিল আরদ, রিসালাত তো দুনিয়ায় থাকতেই হবে। ওয়া ইল্লা লাকানা লিনাসি হুজ্জা, তাহলে না হলে মানুষ তো হুজ্জত পেয়ে যাবে যে আল্লাহ কাউরে পাঠান নাই। ওয়া ইযা কানাতির রিসালা, যখন রিসালাত থাকবে, লা বুদ্দা আন তাবকা ফিল আরদ, রিসালাত যখন দ্বীনের মধ্যে থাকবে, দুনিয়ার মধ্যে থাকবে, লাযিমা ইউকাইয়াদা বিমুক্তাদা হিকমাতি ইনদা কুল্লি বিদআ, তাহলে প্রত্যেক বিদআতের সময় যখন মানুষ স্পষ্ট করে দিবে, তখন দ্বীন আর মিটে যাবে না, সুন্নাত মিটে যাবে না। ওয়াহাদা ওয়াল হাসিল, এইটাই হাসিল। ওয়ালিহাদা আকুলু লাকুম দাইমান, এই জন্য সদা সর্বদা তোমাদেরকে বলি, ইহরিসু আলাল ইলম, ইলম শেখো, ইলম শেখো। লিআন্নানা ফি হাযাল বিলাদ মুস্তাকবিলিন ইযা লাম নাতাসাল্লাহ বিল ইলমিল মাবনি আলা কিতাব ওয়া সুন্নাহ ফায়ুশিকা ইয়াহিল্লা বিনা মা হাল্লা ফি গায়রিনা মিন বিলাদিল ইসলামিয়া, কেবল সেই ইলম যদি না শিখো, সামনে এমন এক সময় আসতে পারে যেই সময় আমরা যদি আকীদা কোরআন সুন্নাহর উপর যে আকীদা রয়েছে, সেই আকীদার সাথে যদি না থাকি, তাহলে অন্যান্য দেশে যা হয়েছে আমাদের দেশেও তাই হবে। وهذا البلد الآن هو الذي يركز عليه أعداء الإسلام ويسلطون عليه سهامهم من أجل يضلوا عليه فذلك, এই সৌদি আরবিয়া এমন একটা দেশ যে দেশের উপর সমস্ত শত্রুদের চক্ষু, এবং এর উপর তাদের তীরগুলো নিক্ষিপ্ত অবস্থায় এইভাবে কেমন যেন রেখে দিচ্ছে, পাতায় রেখে দিচ্ছে। মিন আজলি ইউদিল্লু আহলা, যেন এদেরকে পথভ্রষ্ট করতে পারে, এদের মধ্যে যারা আছে পথভ্রষ্ট করে ফেলতে পারে। আর এখন তো মানুষকে দুনার মধ্যে এখানে জড়িয়ে ফেলতেছে। ফালিযালিকা তাসাল্লাহু বিল ইলম, এই জন্য তোমরা ইলমের মাধ্যমে অস্ত্র ধারণ করো, হাত্তা তাকুনু আলা বাইয়িনা, যেন তোমরা স্পষ্ট থাকতে পারো, কেউ যেন তোমাদেরকে দোকানে দিতে পারে, হাত্তা তাকুনু মুজাহিদ, যখন মুজাহিদ হয়ে যেতে পারো। ওয়াকুল্লু হাযিহিল বিদআ, এই সমস্ত বিদআত ইনতাশারাত বা'দা সাহাবা, সাহাবাদের পর কি হয়েছে, ছড়ায় গেছে। ফাসসাহাবাতু লাম ইয়াকুনু ইয়াবহাসুনা ফি হাযিহিল উমুর, সাহাবীরা এই সমস্ত জিনিস আলোচনা করতো না, কারণ তাদের জামানায় এই সমস্ত জিনিস ছিল না। সাথে সাথে লিআন্নাহুম ইয়াতালাক্কাউনা আল কিতাব ওয়াস সুন্নাহ আলা যাহিরিহিমা ওয়া আলা মা তাকতাদিল ফিতরা, তারা কোরআন সুন্নাহ যা আছে এইগুলো মেনে নিতেন। আল্লাহ বলেছেন সামি, তার মানে সামি, মানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সামি, তার মানে তাসামা আছে, মানলাম, এটাও মানলাম, ইসবাত করলাম। আল্লাহ ইসবাত করতে বলছে, ইসবাত করলাম। লাকিন আতা হাউলাইল মুবতাদিউন, কিন্তু এই সমস্ত বিদআতিরা আসলো, ফাবতাদাউ ফি দীনিল্লাহি তাআলা মুবতাদাউ, এরা দ্বীনের মধ্যে এত বিদআত সৃষ্টি করছে, কিসের কারণে, ইম্মা লিকিল্লাতি ইলমিহিম, ইলম কম থাকার কারণে, আও লিকুসুরি ফাহমিহিম, ফাহাম বুঝ কম হওয়ার কারণে, আও লিসুই কসদিহিম, এদের উদ্দেশ্য খারাপ থাকার কারণে। ফাফসাদুদ দুনিয়া, এরা দুনিয়ারে ধ্বংস করেছে, আখিরাতকেও ধ্বংস করেছে, মানুষের দুনিয়া আখিরাত সব ধ্বংস করেছে। ওয়ালাকিন কামা কুলনা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিদআতকে ধ্বংস করার জন্য কিছু মানুষকে শামিল করেছেন। ওয়া মিন জুমলাতিল্লাযিনা বায়্যানুল বিদআ ওয়া কামু কিয়ামান তাম্মান, এই সমস্ত লোকদের একজন হলো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হাযা রাজুল, এই ব্যক্তি, আল্লাযী নাফা আল্লাহু বিমা আতাহু মিন ফাদলি, এই সমস্ত ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়দা দান করেছেন উম্মতের উপর। তিনি একটি কিতাব লিখেছেন, হাযিহিল আকিদা কামা কুলত, যেমন বলেছি, ইজাবাতান লিতালিবি আহাদ কুদাতি ওয়াসিত, ওয়াসিতের একজন কাজীর কি কারণে, প্রশ্নের চাহিদার জবাবে। আল্লাযী শাকা ইলাইহি মা কানা নাসু আলাইহিল বিদআ, বিদআতে যে সমস্ত বিষয়গুলো তাদের এখানে চলতেছে, যে সমস্যা চলছে, সেই সমস্যার কারণে লিপিবদ্ধ করেছে। ওয়া তালাবা মিনহু ইউআল্লিফা হাযিহিল আকিদা ফাআল্লাফা, তার কাছে চাইলেন তিনি যেন একটা আকীদা লিখে দেন, আর তিনি এই জন্য তিনি লিখে দিলেন। তো বন্ধুরা, এতক্ষণ বসে আমরা অনেকগুলো পৃষ্ঠা তোমাদের সামনে পড়লাম, অনেকগুলো পৃষ্ঠা বোঝালাম, শরহ করলাম, ব্যাখ্যা করলাম। সামনে তোমাদের আরো ইনশাআল্লাহ এই পরবর্তী যেভাবে এইভাবে সিরিয়াল বাই আমরা শেষ করতে থাকবো। স্বল্প একটা ভিডিওর মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো। অনেক বড় কিতাব তো, 662 পৃষ্ঠার কিতাব। এই কিতাবটা শেষ করতে কমপক্ষে 15 দিন লাগবে ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে থাকো, তাহলে সহিহ আকীদা তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, আজকে এই পর্যন্তই লাইভ শেষ। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।